বিচ্ছিন্ন হবে না। বর্তমান যুগে আপনি তাকান, কোরআনের শাসন ক্ষমতা পৃথিবীর অধিকাংশ দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে কি হয় নাই? ওরা বলবে কোরআন থাকবে কোরআনের জায়গা, শাসন ক্ষমতা থাকবে শাসনের জায়গা। অনেকে ওয়াজ করে আখিরি জামানায় একটা মরা সুন্নাত যদি কেউ জীবিত করতে পারে তাহলে ও শহীদের দরজা পাবে। মরা সুন্নাত জীবিত করার জন্য আমার দেশের মুসল্লিরা দেখবেন মেসাক নিয়ে কি করো, কয় মরা সুন্নাত জীবিত করতেছি, মাথার ভিতর টুপি দিয়ে কয় মরা সুন্নাত জীবিত করতেছি। তারপরে ও দেখবেন যে পাঞ্জাবি গায়ে দিয়ে মরা সুন্নাত জীবিত করতেছি। আপনাদের প্রশ্ন করতে চাই, উত্তর জোরে দেবেন না আসতে দেবেন? মেসাক করা আছে কি নাই? ও কি মরে গেছে? তাহলে ওটা মরা সুন্নাত না? টুপি আছে না বেঁচে আছে? দুইজনে দিলেও টুপি মাথায় দেয়, তাইলে ওটা মরা সুন্নাত? তারপরে আপনার বলেন পাগড়ি মানুষ বাঁধে কি বাঁধে না? তাহলে ওটাও মরা সুন্নাত না। মরা সুন্নাত হলো আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই সুন্নাত এখন পৃথিবীর ভিতরে অনেক জায়গা থেকে মরেই গেছে, এটা আর জীবিত নাই। এখন তুমি যদি এই রাষ্ট্র ক্ষমতা কোরআন দিয়ে চালাইতে পারো, আর যদি চালানোর ক্ষমতা তোমার না থাকে, মনে মনে যদি তুমি বাসনা রাখো যে এই কোরআন রাষ্ট্র ক্ষমতা চলুক, তাহলে তোমার মরা সুন্নাত জীবিত করা হবে। তোমার এই স্বপ্ন মনের ভিতরে নাই, তোমার মনের ভিতরে হইলো বাবার দরবারে গরু নিয়ে যাবা আর পাগড়ি বানবা, মাথায় বড় পাগড়ি পরে তাসবির মালা হাতে ধরে মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি, তুমি হয়ে গেছো ওলি। বাবারে মাথায় বড় পাগড়ি পরে তাসবির মালা হাতে ধরে মনে মনে ভাবছো তুমি হয়ে গেছো ওলি, তুমি হয়ে গেছো ওলি। পাষাণের হৃদয় কাঁদে না তোর, আমার আল্লাহর দিলে গালি, আমার নবীর দিলে গালি। ওরে মুনাফিকি জিন্দেগি তোর কুফরেতে অন্তর ভরা, পড়বি একদিন ধরা, তুই পড়বি একদিন ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না। আলা ইন্নাহু সায়াকুনা উমারাউ ইয়াখদুনা লাকুম ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। কি চমৎকার কথা! সাবধান আছিরে, এমন সব শাসক তোমাদের ভিতরে আসবে, সেই শাসক একা একা তোমাদের সব কিছুর ফয়সালা করবে। তোমরা যদি ওই শাসকের আনুগত্য করো, ও তোমাদের গুমরাহ করবে। আর যদি তোমরা ওরে মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী 16তম বার্ষিকী ওয়াজ ও ইসালে সওয়াব উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি, এতদ অঞ্চলের সুযোগ্য সন্তান, এই এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ এস.এম. দেলোয়ার হোসেন সাহেব। আজকের মাহফিলের বিশেষ আলোচক, আপনাদের সামনে আলোচনা করেছেন অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম ওয়েসি সাহেব, খতিব গলাচিপা জামে মসজিদ গলাচিপা নারায়ণগঞ্জ। আপনাদের সামনে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ, আমাদের সকলেরই ভালোবাসার হৃদয়ের মানুষ জনাব হযরত মাওলানা মাইনুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক বুলিয়া দাখিল মাদ্রাসা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত নায়েব সাহেব, মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আমিনুর রহমান সাহেব, আর আমার শ্রদ্ধেয় স্যার মাহবুবুর রহমান সাহেব সহ হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে আস্তে না জোরে? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকাবাসীর প্রতি, যারা আমাকে এত বড় বিশাল মাহফিলের প্রধান বক্তা করেছেন। আমি এলাকার সন্তান হিসাবেও প্রধান বক্তা করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু কারেকশন দিয়ে নেই, কারণ আমাদের নামে যখন প্রচারণা হয় তখন মানুষে মনে করে এগুলো মনে হয় আমরাই বলে দেই, কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ না করেও এমন কিছু কাজ করেন যেগুলো আমাদেরকে জনগণের সামনে ছোটখাটো করা হয় এবং প্রশ্নবিদ্ধ করা হয়। যেমন আমি কোনো কালেও হাফেজ ছিলাম না, এটা আমার নামে লাগানো হয়েছে। আমি এখনো হজ করি নাই, এটা আমার নামে লাগানো হয়েছে। এটা যখন এলাকার ভিতরে প্রচারণা হয়েছে তখন অনেকে, সবাই তো আর আমাদের কাছে যেতে পারে না, কেউ কেউ মনে করছে তাহলে এই লোকটা কি এইভাবে মিথ্যা দিয়েই দেশে চলতেছে। এটা আমার কাছে জিগাইলে আমি এমন কিছু বলতাম যেটা আমার সাথে যায়, মানে এমন দুইটা তথ্য দেওয়া হয়েছে যে এই দুইটা তথ্য একদমই সঠিক নয়, সেটাকে প্রচার করা হয়েছে, আর যেটা সঠিক সেটাকে গোপন করা হয়েছে। তো এই জন্য এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ হলো যে এইটা আপনারা ভুল বুঝবেন না, ওনারা হয়তো জানেন না, ওনারা শোনেন নাই, আর এটাও আমি বলি নাই। এই দুইটা আমার সাথে যায় না, মানে এখনো আমি এই দুইটা করতে পারি নাই। আরেকটা কথা বলি, বাদাম যারা খাচ্ছেন আমি একদম অপছন্দ করি মঞ্চে বাদাম খাওয়া, কারণ না মানুষেরই কাজ, শয়তানের কাজ না, মানুষেরই কাজ। তবে কেমন মানুষ সেইটা বুঝাই। আমি জীবনেও দেখি নাই ক্লাসের ভিতরে বসে স্যারের সামনে কখনো কোনো ছাত্র বাদাম খাইছে। আপনারা কি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? তাহলে এটা একটা ক্লাসরুম, এখানে কোরআনের দার্স হবে, কোরআনের কথা হবে। এখানে আপনি বসে 3 ঘন্টা বাদাম খাবেন, আপনি কি শুনতে পারবেন? ওয়াজ তো শুনতে পারবেন না আপনি। এই জন্য অনুরোধ করি যে যারা বাদাম খেয়েছেন, বোঝেন নাই, আর খাবেন না। আপনি অনেকগুলো ভুল করতেছেন বসে, যেমন এমন ভাবে বাদাম খাচ্ছেন যেই জায়গাতে আপনি ডাস্ট করে দিচ্ছেন, ময়লা করে দিচ্ছেন। আপনি একটা সাজানো গোছানো জান্নাতের বাগিচা উঠে যাওয়ার সময় দেখা যাবে যে আপনারা আবর্জনার ভিতরে বসেছিলেন। পরিবেশটাকে রক্ষা করেন। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন, তাদের অনুরোধ করি যে ভাই, আমার নিয়ম হলো মাহফিল শুনবে যারা খিচুড়ি খাবে, কথা কয় না নাকি আমি বাড়ির কাছের হুজুর বলে মুখ খুলতেছেন না? সমস্যা কি? আমি ঢাকা থেকে আসছি, তো আমি আপনার বাড়ির কাছের মানুষ, কিন্তু আসছি কোত্থেকে? গত রাতে আমি ছিলাম কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ। তার আগের রাতে আমি ছিলাম কোথায়? ঠাকুরগাঁও। আগামীকাল যাব কোথায়? খুলনা ইনশাআল্লাহ। তা আমি আপনার বাড়ির কাছের মানুষ বলে কি ফেনা ভাত, এই তুমি কি খাও বাউ হাত দিয়ে? কয় ফেনা ভাত বাউ হাত দিয়ে খাচ্ছি। বাড়ির কাছের মানুষ বলে একটু জোরে আওয়াজ করা যাবে না, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না, আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না, এটা হবে? মেনে নেওয়া যাবে? এখন আমি প্রধান বক্তা, আমার ঢাকার বক্তা মনে করেন, যেহেতু আমি ঢাকা থেকে আসছি। গুললে বাদ দেন, আমি শুধু গুল্লের ছেলে নয়, আমি টোটালি বিনোদপুরের ছেলে। প্রতিনিধিত্ব যদি করতে হয় আমি বিনোদপুরের করব, কতক্ষণ ঠিক কিনা? সর্বপ্রথম করব আমার পাড়া, তারপরে গ্রামের, গ্রাম থেকে বাইরে গেলে ইউনিয়নের, ইউনিয়নের বাইরে গেলে থানার, থানার বাইরে গেলে জেলার। যখন আমি ইন্ডিয়াতে ওয়াজ করতে যাই তখন কি আমি বলি আমার বাড়ি গুললে, ও কি কেউ চেনে?
হ্যাঁ, জামালপুর গিয়া মাগুরার নাম বললে চেনে না, আর ঘুরলে তো পড়ে থাকলে আপনার বাড়ি কোথায়, মাগুরা, কোন মাগুরা? তখন আমাদের বলতে হয় যে এখন চেনে অনেকটা, 20 বছর আগে চিনত না ওইভাবে। এখন আমরা যারা এই জেলার সন্তানেরা দেশের বিভিন্ন জায়গায় বেড়াই, আমাদের কারণে 64 জেলার লোক মাগুরাকে চিনেছে। তো এই জন্য এখন আপনি মনে করেন তো আমি ঢাকার মানুষ, সেইটা মনে করে 2 ঘন্টা ওয়াজ শোনেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ঘুরলে ঘুরলে মনে করেন তাহলে কিন্তু ভালো লাগবে না, বলে দিলাম। কি কথা বুঝাইতে পারছি? আমার নিয়ম হলো ওয়াজ শুনবে যারা খিচুড়ি খাবে, জোরে স্লোগান দেন, খিচুড়ি খাবে। ওয়াজ শুনবে না যারা, খিচুড়ি পাবে না। ভাই আপনি ওয়াজ শুনবেন না, 2 ঘন্টা পরে এসে আপনি 1 প্যাকেট নিয়ে দৌড় মারবেন, আমরা কিন্তু বাউন্ডারি বন্ধ করে দেব। এই সুযোগ আজকে আমরা দেব না ইনশাআল্লাহ। আমি আগে দেখেছি ওয়াজ শুনে 200 জনের প্যাকেট করে 1000-এ, খায় কারা? ফেরেশতারা আসে। এইরকমের লোভী মানুষ 1 প্যাকেট খিচুড়ি খাওয়ার জন্য রাত 1টার সময় অ্যালার্ম দিয়ে রাখে, দৌড় মারে কোনাকুনি, এখন খিচুড়ি দিচ্ছে। এত ননসেন্স এখনো মানুষ আছে, এটা ভেবেই কুল পাই না। তো সম্মানিত ভাইয়েরা আমার, আর কথা না, আমার খুবই ভালো লাগতেছে। এক পাশে আমাদের এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি নায়েব সাহেব বসে আছেন, আর আরেক পাশে আমার শ্রদ্ধেয় স্যার বসে আছে। স্যারের সামনে, গুরুর সামনে, উস্তাদের সামনে কিছু বলতে গেলে আসলেই তো ঠ্যাং কাঁপে। কথা কন, কাঁপাকাঁপির একটা বিষয় আছে না? যারা আমারে পড়াইছে 10 বছর ধরে, যারা আমারে কোরআন হাদিস পড়াইছে, সেই মানুষগুলোর সামনে কোরআন হাদিসের কথা বলতে গেলে এটা তো একটা কষ্টেরই কারণ হয়ে দাঁড়ায়। তো আলহামদুলিল্লাহ, আমার অঙ্ক স্যার, আমার ইংরেজির স্যার, আমরা যাকে বাবুল স্যার বলে চিনি, আপনাদের এলাকাতে মাহবুব সাহেব, আর আমার কোরআনের স্যার, আমার আরবির স্যার পাশে বসে আছে। সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করব যে যতক্ষণই আলোচনা চলুক, মোটামুটি আপনারা আমাকে সাপোর্ট দিবেন, এলাকার সন্তান হিসাবে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের একটা গজল শোনাই, কারা কারা বেজার হবেন বলেন? কোন শিল্পী আমার লেখা গজল গায়, অথচ এলাকার লোকই জানে না যে আমি আসলে গজল লিখতে পারি। আমি কি আমার লেখা একটি গজল আপনাদের শোনাবো? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আচ্ছা বলেন তো, মায়ের থেকে আপন এই পৃথিবীতে আর কে আছে? একটু জোরে খান। আছে। আপনারা বুঝতেছেন না, মায়ের থেকে আপন আছে। আমি কি বলবো? আরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। বাস্তবতা। আমার গলায় জোর আছে, সুর আছে, আমি কথা বললে মানুষ 2 ঘন্টা শোনে, এজন্য আপনারা আমারে দাওয়াত করছেন। আমি যতই এলাকার ছেলে হই, আমার গলায় যেদিন জোর থাকবে না, সুর থাকবে না, আল্লাহর কসম আমারে মিলাদ পড়তেও দাওয়াত দেবে না। ঠিকটা আসতে কনকা, জোরে কন, এটাই বাস্তবতা। বন্ধু বান্ধবীরে ভালোবাসে, ঈদের আগের দিন বলতেছে আমার একটা জামা কিনে দাও, আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। তা বলতেছে গেট আউট, ইউ ক্যান গো নাও, গেট আউট, বেরো। কেন? তুমি না আমারে ভালোবাসো? কয় ধুর বোকা, তুই আমার 10 নাম্বার সিরিয়ালের 1 নাম্বারে ছিলি, তুই চলে গেলে আরো 9টা আছে, এই 9টার প্রথমে যেইটা সেইটার এখন উঠায় নিয়ে আসবো, তুই বাদ। ভুল কইছি? আরে স্বার্থ সারা বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। রেকর্ড হচ্ছে, এই যে রেকর্ড হচ্ছে, এটা কিন্তু শাশুড়িরা শুনবে, এটা অনলাইনে যাবে, মুগুর দিয়ে পিটাবে। ভালোবাসে না শাশুড়িরা? আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, ঠিক না? মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন,
হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধারে ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধারে ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘরে খানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। গান না, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মায়া মায়া একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে, ও মায়া মায়া একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে তুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। সম্মানিত ভাইরা, আমরা মাকে ভালোবাসবো, মাকে কষ্ট দিব না, বাবাকে ভালোবাসবো। রাজি আছি? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। আমরা এমন একটা সময় এই মাহফিলে বসেছি যখন গোটা বিশ্ব করোনার থাবায় একদম পাগলের মতো হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখন বসেছি, আমাদের অনেকের ভিতরেই করোনা নামক আতঙ্ক কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা একটি জায়গায় বসে গ্যাদারিং করে আমরা কোরআনের দুইটি কথা বলতেছি এবং শুনতেছি, এতে আমরা খুশি না বেজার? এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন কে? আল্লাহর শুকরিয়া আপনি কেন আদায় করবেন? আমার জন্য, আপনার জন্য, না আল্লাহর জন্য? অবশ্যই আপনার জন্য, আমার জন্য। আল্লাহর শুকরিয়া, আমা ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য করে। কিভাবে? আম গাছে আম অনেক আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। জমিনে ফসল ভালো হয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। ছেলের বিয়ে হয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। ছেলের চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়ের চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক টাকার মালিক, বললেন আলহামদুলিল্লাহ। সকালবেলা গিয়ে দেখলেন আম গাছে আম নাই, আলহামদুলিল্লাহ। পুকুরের মাছ সব মরে গেছে, আলহামদুলিল্লাহ। ছেলে মারা গেছে, আলহামদুলিল্লাহ। ছেলের চাকরি চলে গেছে, আলহামদুলিল্লাহ। জীবনে কেউ বলে? আরো জোরে কোন? মেয়ের 3 তালাক দিয়েছে, সকালবেলা কাঁদতে কাঁদতে আইছে, মা কি হয়েছে? 3 তালাক। আলহামদুলিল্লাহ বলে? তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার কারণে, আল্লাহর কারণে নয়। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য করে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুম হামিদ। যে আমার শুকরিয়া আদায় করে না তার জেনে রাখা উচিত আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। তার মানে আপনি আল্লাহরে ডাকবেন না, তাতে আপনার কিছু যায় আসে না। অনেকে ইনশাআল্লাহ বলে সমাজ রক্ষা করার জন্য, অনেকে ইনশাআল্লাহ বলে জনগণের সাথে প্রতারিত করার জন্য। কতক্ষণ ঠিক
ঠিক কিনা? আমারে কালভার্ট করে দেবেন ইনশাআল্লাহ, ব্রিজ করে দেবেন ইনশাআল্লাহ, আমারে বিল্ডিং করে দেবেন ইনশাআল্লাহ, সারা জীবন ইনশাআল্লাহ কয়। রাস্তা করে দেয় না ভাই, রাস্তা করে দিলেন না কেন? ইনশাআল্লাহ কইছিলেন, কয় আমি বলছিলাম আল্লাহ যদি চাই দেব, আল্লাহ চায় নাই, আমি দেই নাই। আমাদের বাংলাদেশের বাঙালিদের চরিত্র এরকম। এই জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, হিসাব করে বলবেন। একজন গরু কিনতে যায়, ইমাম সাহেব বলে ভাই কোথায় যান? গরু কিনবো। কয় ইনশাআল্লাহ কন। কয় বেটা ফাজিল, সব জায়গায় ওয়াজ করো, টাকা নগদ, আমি নগদ, হাত নগদ, কিনবো নগদ ইনশাআল্লাহ কেন বলতে হবে? কোন জায়গা বাকি দেখলে? ইমামের মন খারাপ, হাটের থেকে বেচারি গরু না নিয়ে ফিরতেছে। কয় ভাই গরু কিনলেন না? কয় ইনশাআল্লাহ না। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ আগে বলার দরকার না পরে বলার দরকার? জোরে বলেন। এজন্য আপনি আল্লাহর নাম নিবেন আপনার কল্যাণে, আল্লাহর কল্যাণে নয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তার তাসবিহ টিপার জন্য নয়। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে তৈরি করেছি আমার আনুগত্য করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ওমা খালাকতুল, আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতাদের ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, ডেপুটেশন পাঠাইতে চাই। হোয়াট ইজ ডেপুটেশন? হোয়াট ডু ইউ মিন বাই ডেপুটেশন? ডেপুটেশন কারে বলে, প্রতিনিধি কারে বলে, এটা তো জানার দরকার। আল্লাহ বললেন আমি জমিনের প্রতিনিধি পাঠাইতে চাই। প্রতিনিধি আমাদের দেশে দুই প্রকার এখন বর্তমান, একটু ভালো করে বোঝেন। মনে করেন মোহাম্মদপুর থেকে মাগুরা 4 লেন রাস্তা হবে। 4 লেন রাস্তা যদি করতে হয়, বিনোদপুর বলেন, বেতুলিয়া বলেন, কানুটিয়া বলেন, যত বাজার আছে, তারা দোকান যেইভাবে রাস্তা একদম গায়ে গায়ে মিশাই করেছে। একটা দোকান যদি থাকে 4 লেন রাস্তা করা যাবে না, দোকানগুলোকে সরায় দিতে হবে, দূরে দিতে হবে। এজন্য কর্তৃপক্ষ একজনকে বললেন তুমি যাও হ্যান্ড মাইক নিয়ে ওয়াজ করো। ও বিনোদপুর বাজারের দোকানদাররা, তোমাদেরকে 7 দিন সময় দিলাম। এই যে রাস্তার পাশে তোমরা সুন্দর ঘর করে দোকানদারি করতেছো, 4 লেন রাস্তা হবে। এই জমি এখন সরকার নিয়ে নেবে, তোমাদের দোকানগুলো তোমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাও। উনি ওয়াজ করে চলে গেলেন। 1 সপ্তাহ পরে ভিজিট করতেছে, দেখলেন একটা দোকানও সরে নাই, আরামে তারা দোকানদারি করে চলে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে প্রতিনিধির কথার কোনো গুরুত্ব তারা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে ডিসি সাহেব আর একজন প্রতিনিধি পাঠালেন। এই প্রতিনিধির সাথে দিলেন 1 গাড়ি পুলিশ, দিলেন একটা বুলডোজার, দিলেন মাটি খোঁড়ার জন্য ভেকু মেশিন, আর রাস্তা ডলার জন্য ওই যে যেটা দিয়ে ডলে তা দিয়ে পাঠালেন। ইঞ্জিনিয়ার দিলেন। ম্যাজিস্ট্রেট প্রতিনিধি হয়ে আসার পরে বললেন 1 ঘন্টা সময় দেব, 1 ঘন্টার ভিতরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গো ব্যাক। ডিসি সাহেব বলে দিয়েছে 1 ঘন্টার ভিতরে যদি সরে না যায়, বুলডোজার দিয়ে ঘর ভাঙা শুরু করে দিবা। কেউ যদি বাধা দেয় গুলি করবা, প্রথম ফাঁকা গুলি। তাও যদি না শোনে পায়ে মারবা, যদি না শোনে যেখানে খুশি সেখানে মারবা। এবার ম্যাজিস্ট্রেট আসলেন, এসে হ্যান্ড মাইক নিয়ে বললেন ভাই সাহেব 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমরা আমলে নাও নাই, এখন আমরা ভাঙতেছি। এটা বলে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে দিলেন। এলাকাবাসী লাঠি সোটা নিয়ে প্রতিহত করার জন্য দৌড়ায় আসলেন। আসার পরে ফাঁকা গুলি করা শুরু হয়ে গেল। এলাকাবাসী দৌড়ায় যার যার মতো বাড়িতে গিয়া প্রাণ রক্ষা করলো। ওরা ভেঙে দিয়ে মাটি খুঁজে ইট সিমেন্ট বালু দিয়ে ডলে রাস্তা করে দিয়ে চলে গেল। এবার বুঝেন, আগেরটাও প্রতিনিধি, পরেরটাও প্রতিনিধি। আগেরটা প্রতিনিধি শুধু ওয়াজ করার, যেমন আমি এখানে ওয়াজ করতেছি, বাস্তবায়ন করতে পারি না। আর পরের প্রতিনিধি ওয়াজ করেন, বাস্তবায়ন করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার দিক লক্ষ্য করেন, ডোন্ট লুক আদার সাইড। ভালো করে বোঝেন, আল্লাহ পাক জমিনে প্রতিনিধি পাঠাতে চাইছেন। সেই প্রতিনিধির কি মেরুদণ্ড বাঁকা? সেই প্রতিনিধির কি মেরুদণ্ড নাই?
যেই প্রতিনিধি জমিনে শুধু ওয়াজ করবে, বাস্তবে রূপ দেবে না, আমার মনে হয় কথাটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে এমন প্রতিনিধি দিতে চাইলেন যেই প্রতিনিধি ওয়াজ করবে এবং বাস্তবে ওয়াজের রূপ সমাজে দিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি শুধু ওয়াজ করি, বাস্তবে কিছুই করতে পারি না। আমি ওয়াজ করলাম রাস্তা হবে, কিন্তু আসলে রাস্তা আমি করতে পারি না। আমি বললাম কালভার্ট হবে, আসলে কালভার্ট করার ক্ষমতা আমার নাই। তার মানে এই বড় বড় বুলি আর লিকচার ছাড়া আমার কিছু করার নাই। আমার নবী ওয়াজ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। আবু বকর ওয়াজ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। উমর ওয়াজ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। উসমান ওয়াজ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। আলী ওয়াজ করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। আর আমরা ওয়াজ করি, বাস্তবে রূপ দিতে পারি না। আরো বরং সভাপতির ভয়ে ভয়ে আমাদের ওয়াজ করতে হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের তাসবিহ টিপার জন্য তৈরি করেন নাই। তারপরও যদি আমরা আল্লাহর প্রশংসা আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, যেই ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নিয়মিত করে থাকেন। আমাদের মতো 2-4টা পাগল ছাগল যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই হবে না। কথা কোন ঠিক কিনা? সমস্যা কি? বৃষ্টি হচ্ছে, কথা কয় না? হ্যাঁ, তো কি হয়েছে? মসজিদ আছে তো, আমরা যদি সমস্যা হয় মসজিদে চলে যাবো। হ্যাঁ, বৃষ্টি হতেই পারে, এটা স্বাভাবিক একটা প্রসেস। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ হবে, বৃষ্টিও হবে, প্রতিযোগিতা হবে। বৃষ্টি হলে আমরা দৌড় মারবো নাকি আমাদের ভয়ে বৃষ্টি দৌড় মারবে? একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার বিশ্বাস মাহফিল ভালোই হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা এমন ভাবে নড়াচড়া করতেছেন, এমন ভাবে আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন, ওয়াজ করার মতো পরিবেশ না দিলে তো ওয়াজ হবে না। তাহলে আমরা প্রশংসা কেন আদায় করব? একটু ইকো কম হবে। আমরা প্রশংসা কেন আদায় করব? একটা উদাহরণ কি দিব? কথা বলে আমার দিক তাকান ভাই। যিনি আসুক তিনি এখানে আসবেন, আপনারা এখান থেকেই দেখতে পারবেন। অতিথি যারাই আসবে, কি বলেন, এখানে আসবে, আপনারা দেখতে পারবেন। আমার দিকে তাকান, এখন ওদিক তাকায় আছে, এদিক তাকান, আমার দিকে তাকান, আমার দিক তাকান। আপনি প্রশংসা কেন আদায় করবেন? একটা উদাহরণ দেই, শোনেন। একটা সম্রাট শিকারে যাবেন, রূপক গল্প, কোরআন হাদিসে পাবেন না, আপনি ইতিহাসেও পাবেন না। একটা সম্রাট শিকারে যাবেন, 300 সিকিউরিটি গার্ড নেছেন। কয়শো? জোরে কন। 300 সিকিউরিটি গার্ড নেছেন। সিকিউরিটি গার্ড নিয়ে তিনি হরিণ শিকারের জন্য রওনা দিলেন। আমাদের চেয়ারম্যান সাহেব, মানে বর্তমান চেয়ারম্যান, এবং তিনি আবারও দাঁড়াইছেন, তিনি আসছেন মঞ্চে। বসে, আলহামদুলিল্লাহ, বসে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো একজন সম্রাট কোথায় যাবে? কথা কন। কথা বললে উপকার কি জানেন? এই যে আমাদের স্যাররা বসে আছে না, আমাদের বলেছে একক এক, আমরা বলছি একক এক। আচ্ছা, তারে জিগান্ত, যেই ছাত্রের ক্লাসে রোল 1, ওই ছাত্র কি পিছনের ক্লাসে বসেছে না সামনের ক্লাসে? উস্তাদি বলবেন। আমি বসছি কোন জায়গা? ফুটো ক্লাসে, সামনের ক্লাসে। স্যারদের সবচাইতে বেশি প্রশ্ন করেছে ভালো ছাত্র না খারাপ ছাত্র? স্যারদের বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছে ভালো ছাত্র না খারাপ ছাত্র? তার মানে যে ফুটো ক্লাসে বসে, মানে একদম পিছনে বসে, এই ক্লাসের কথা বলতেছি না, ওই স্কুল কলেজের। আর সামনে যারা বসে তাদের মান কিন্তু এক না। কথা কন, তাদের মান। কারণ সামনে বসে কথা বলার মতো হিম্মত স্যারের সাথে ওর জন্য যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। এই জন্য আমাদের সাথে কথা বলবেন,
কথা বললে আপনি অ্যাক্টিভ থাকবেন, অ্যাটেনশন থাকবেন, বাদাম খাইতে মন চাবে না, আপনার লক্ষ্য এদিক সেদিক যাবে না। কথাগুলো বোঝেন তো। যেই বিষয়গুলো আমি বলতেছিলাম যে বাদশাহ হরিণ শিকারে যাবেন, 300 সিকিউরিটি নেছেন। জঙ্গলের কাছে গিয়ে তিনি হরিণ দেখেছেন, দূরে হরিণ। বাদশাহ নিজের ঘোড়াকে এত জোরে চালাইছেন, ঘোড়ার গতি এত বেশি যে তিনি জঙ্গলে ঢুকে গেছেন। ওই 300 সিকিউরিটি তার পিছনে আর থাকতে পারে নাই। গভীর জঙ্গলের ভিতরে জীবনে যদি কেউ না হারায় থাকেন, ও হারানোর জ্বালা আপনি বুঝবেন না। জঙ্গলের ভিতরে হারিয়ে পিছনে তাকায় দেখে সিকিউরিটি নাই, সামনে তাকায় দেখে হরিণ নাই। জঙ্গলের ভিতরে বাদশা একা, পানির পিপাসায় মারা যাচ্ছেন, চিৎকার দিতেছে, ভাই কে আছো, এক গিলাস পানি দাও, এক গিলাস পানি দাও। কোন লোক জনমানব খুঁজে পাওয়া যাচ্ছে না। পানির পিপাসায় ঘোড়ার থেকে পড়ে গেলেন, হুশ ফিরাই যায়। একজন আগন্তুক এসে বললেন, ও বাদশাহ, আমার কাছে এক গিলাস পানি আছে, আমি আপনাকে দিতে পারি। শর্ত হলো আপনার কাছে যেই রাজ্য আছে, যেই রাজ্য আপনি পরিচালনা করেন, এই রাজ্যের অর্ধেকটা আপনি আমার নামে লিখে দিয়ে এই গিলাস পানি নেবেন। এবার বলেন, রাজ্য চালাবেন না আপনি পানি খাবেন? বাদশাহ বললেন, বেঁচে যদি না থাকি রাজ্য দিয়ে কাম হবে না, তুমি রাজ্যের অর্ধেক লিখে দাও আর এক গিলাস পানি আমারে দাও। তিনি রাজ্যের অর্ধেক লিখে দিয়ে পানি খাইলেন। পানি খাওয়ার পরে প্রচন্ড পেশাবের বেগ হয়েছে। পেশাব করবেন, পেশাব হয় না। পেশাবের যন্ত্রণায় ছটফট করেন, মারা যাচ্ছেন, মারা যাওয়ার উপক্রম হয়েছে। চিৎকার করেন, ভাই কে আছো, আমারে বাঁচাও। একজন এসে বললেন, বাদশাহ আমার কাছে একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেট খাইলেই পেশাব হবে, কিন্তু শর্ত হলো আপনার বাকি রাজ্যের অর্ধেকটা আপনি আমার নামে লিখে দিবেন। এখন আপনি হয় রাজ্য চালান আর নাই ট্যাবলেট খান। রাজা বললেন, পেশাবের জ্বালা সহ্য করার মতো জ্বালা না, আর বেঁচে যদি না থাকি রাজ্য চালানো যাবে না, ভিক্ষা করে খাবো, তাতেও কোনো সমস্যা নাই। ভাই ট্যাবলেটটা দাও আর রাজ্যের অর্ধেক তুমি লিখে নিয়ে নাও। এবার আমার এলাকাবাসীরা, আপনারা আমাকে ক্যালকুলেশন করে বলেন, এত বড় বিশাল রাজ্য বিক্রি হয়েছে এক গ্লাস পানি আর একটা ট্যাবলেটের বিনিময়। তার মানে একবার পানি খাইছে আর একবার পেশাব করার কারণে একটা রাজ্য দেওয়া লাগছে। আজকে আপনি বাড়িতে গিয়ে খাতা কলম নিয়ে বসবেন, প্রতিদিন আপনি কত গ্লাস পানি খান আর কয়বার আপনি পেশাব করেন, ওইটা আপনি সপ্তাহে হিসাব করেন, তারপরে মাসে হিসাব করেন, বছরে হিসাব করেন। 40 বছর পর্যন্ত আপনি কত গিলাস পানি খাইছেন আর কতবার পেশাব করেছেন, এর বিনিময়ে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে চায় কার কাছে কয়টা রাজ্য আছে আমরা আল্লাহর নামে লিখে দিতে পারবো, এই ক্ষমতা কি আমাদের আছে? আমাদের কোনো সারা জীবনের জিন্দেগির হিসাব যদি আল্লাহ নাও নেয়, শুধু এইটুকের হিসাব যদি আল্লাহ নেয়, আমাদের বাঁচার কোনো উপায় না। এই জন্য আমরা প্রশংসা আদায় করবো কার? আরো জোরে বলেন কার? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি শুনবেন না, চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফোন কার বাজে? আর বাদামের চাষ এখনো তোর মাথা কিন্তু ফাটাবো, আমি বলে দিলাম। তুই মনে করতেছিস আমি দেখতেছি না, ওই রে ভিতরে বসে বাদাম খায়। কোন খাওয়া খাই করা যাবে? মানে আমি চাচ্ছিলাম যে তিনি যদি 2 মিনিট কথা বলেন, বলে চলে যাক, কিন্তু আমাকে বললেন যে আমি ওয়াজ শুনবো, তুমি ওয়াজ করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তো আসেন আমরা আলোচনায় যাই। আমরা প্রশংসা আদায় করবো কার? এখন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু قولا لينا لعله يتذكر أو يخشى قال ربنا إننا نخاف أن يفرط علينا أو يطغى আরো জোরে আমার সাথে পড়ুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরা তাহা 43, 44 এবং 45 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাংলা মানেটা শুনবেন না? কথা কন না কেন? নড়াচড়া করলে তো হবে না, ওয়াজ মন দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজন ফিরাউনের কাছে যাও, সে খুব বিদ্রোহী হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে। তোমরা দুজন বলতে মূসা এবং হারুন আলাইহিস সালাম। ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা যখন ফেরাউনের সাথে কথা বলবে তখন নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। শিখায় দিচ্ছে কে? আল্লাহ। তাহলে আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, কথা বলবেন উগ্রতা নিয়ে না ভদ্রতা নিয়ে? নাকি আপনি টেবিল বাড়ি ফাটাই ফেলাবেন? হ্যাঁ, 2 বাড়ি মারবেন, টেবিল ফাইটে যাবে, নামের আগে জিহাদি বক্তা বেরিয়েছে। আল্লাহ শিখায় দিচ্ছেন কিভাবে দাওয়াত দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি যখন দাওয়াত দিবা তখন হিকমতের সাথে কথা বলবা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে। তাহলে আপনার কথা গাধার মতো কর্কশ হবে না, আপনার কথাগুলো হতে হবে মিষ্টি মিষ্টি। আল্লাহ শিখায় দিচ্ছে। কে শিখায় দিচ্ছে? আল্লাহ শিখায় দিচ্ছে। একই কথা আপনি বলবেন, এক জায়গা গন্ডগোল বাঁধবে, আর এক জায়গা আপনার গরু জবাই করে খাওয়াবে। আপনি যদি বলেন যে আমার বোর ভাই শালা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শালা বাবু আপনার বড় মাছের মাথা খাওয়াবে না? কথা কয় না, কথা কয় না, কে লজ্জা পাচ্ছেন? খাওয়াবে না। আর আপনি যদি থানায় গিয়ে বলেন ওসি শালা, কি আপনারা কি করবে? সাথে সাথে ধরে আপনার জেলখানায় ঢুকাবে, আপনার বাইরে পাছা লাল করে ভালাবে। তাহলে একই ভাষা সব জায়গা প্রয়োগ করা যায়? ওটা জায়গা বুঝে, ক্ষেত্র বুঝে। তাই আল্লাহ শিখায় দিচ্ছে ফেরাউনের সাথে কিভাবে কথা বলতে হবে। নম্রভাবে, ভদ্রভাবে কথা বলবে। হয় সে ভেবে দেখবে, নাই সে ভীত হবে। হযরতে মূসা বললেন, আল্লাহ আমার ভয় হয়। কি হয়? কথা কন। আমার ভয় হয়। কিসের ভয়? হয়তো সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, আর নয়তো সে আমাদের উপরে চড়াও হবে। রব্বুল আলামিন এই আয়াত সংক্রান্ত কিছু কথা বলবার তৌফিক আমারে দেন, আর সকলকে বুঝে আমল করবার তৌফিক দেন। আমিন। আমরা ফিরাউনের ওয়াজ কেন করব? কেন করব? ফেরাউন তো মারা গেছে। কথা কি বোঝেন? ফেরাউনের ওয়াজ আমরা কেন করব? ফেরাউন তো মারা গেছে। অরিজিনাল কি ফেরাউন মারা গেছে? মারা গেছে? ও ফেরাউন বাংলার ঘরে ঘরে খুঁজলেও পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? ফেরাউনের আলোচনার ভিতরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। ও নবী, আমি মূসা এবং ফেরাউনের ঘটনা তোমার কাছে সত্য সহকারে বর্ণনা করেছি আমার ঈমানদার বান্দাদের জন্য। তার মানে বোঝা যায় এই ঘটনায় ঈমানদার বান্দাদের শিক্ষা আছে। কথা কন ঠিক কিনা? অনেকে বলে যে আমরা কাহিনীর ওয়াজ শুনবো না। কাহিনীর ওয়াজ শুনবেন
না কেন? আপনারে কি আমি সোনামানের কিস্সা শোনাচ্ছি নাকি? আমাদের ওই যে আগে দাদারা কিতাব পড়তো, লেখে লেখে চলে মর্দ কাতারে কাতার, অবশেষে গুনে দেখি 40,000, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূরে গিয়ে মর্দ রওয়ানা করিল। আমাদের মুরব্বীরা কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলাতো। আমি কি আপনার এসে সোনামানের কিচ্ছা শোনাচ্ছি? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। ও নবী, আমি এই কোরআনের ভিতরে বহু উপমা দ্বারা, মেসাল দ্বারা, উদাহরণ দ্বারা কোরআনকে বিশদভাবে বর্ণনা করেছি। কত বিশদ! কোরআনের ব্যাপকতা কত, দৈর্ঘ্য প্রস্থ কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী, আপনি বলে দেন, এই পৃথিবীর কুল্লাউ কানাল বাহার, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, সাগর কি জীবনে চোখে দেখেছেন? না সাগরের ভিতর অনেকে নেমেছে? সাগরের ভিতরে যদি নামেন, কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। আমি মন পুরায় গিয়েছিলাম ওয়াজ করতে, নাম শুনেছেন? কথা বল না কেন? যাবার সময় আমি লঞ্চে গেলাম, কিন্তু পরের দিন আমার মুন্সিগঞ্জে মাহফিল থাকার কারণে লঞ্চ 9টার আগে ছাড়বে না। আমি যদি লঞ্চে উঠি মাহফিল ধরতে পারবো না। আমি বললাম, ভাই একটা ট্রলার ঠিক করে দেন, আমি আর আমার ড্রাইভার এতে চড়ে আমি চলে যাব, আমার লঞ্চের দরকার নাই। আমি মনে করলাম এইটি মনে হয় মধুমতির নদী পার হওয়া যাবে। আমাকে ট্রলার ঠিক করে দিল 2.5 ঘন্টা ধরে। আমি ট্রলারে পার হতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, আমি তওবা করেছি, আল্লাহ এত তাড়াতাড়ি আমি আর মন পুরায় যাব না। এরকম যদি আপনি সমুদ্রের ভিতরে নামেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের ভিতরে যদি নামেন, কত পানি মাপার যন্ত্র মানুষের কাছে খুবই কম আছে। আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহার, এই পৃথিবীর ভিতরে যত সাগর আছে, সব সাগরের পানিগুলো যদি কালি বানায় ফেলে দাও, কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করে দাও, লিখতে লিখতে তামাম দুনিয়ার সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমি আগেই কইছিলাম যে ঘুরলের বক্তা মনে করবেন না, 2 ঘন্টা ঢাকার বক্তা মনে করে সুবহানাল্লাহ বলবেন। কোন সুবহানাল্লাহ? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে আমি বহু উপমা দ্বারা, উদাহরণ দ্বারা কোরআনকে বিশদভাবে বর্ণনা করেছি, যাতে আমার বান্দারা কোরআন বুঝতে পারে। এখন আপনারে আমি যেটা বলতে চাই, ফিরাউন আমাদের ঘরে ঘরেও থাকতে পারে, পারে কিনা বলেন? গ্রামে গ্রামেও থাকতে পারে, কারণ ফিরাউন মরে নাই। আল্লাহ বললেন, ও ফিরাউন, আমি তোরে সংরক্ষণ করব, তোর হাড়গোড়গুলিকে আজকে আমি সংরক্ষণ করব, বাঁচিয়ে রাখবো, কারণ তোর পরে অসংখ্য নকল ফিরাউন আসবে। তার মানে এই নকল ফিরাউন আসবে, আল্লাহ জানে কি জানে না? অসংখ্য নকল ফিরাউন আসবে, আমি তোরে সংরক্ষণ করে রাখবো, তোরে দেখে ওই সমস্ত ফিরাউনেরা যেন শিক্ষা নিতে পারে। এখন আপনি বলেন, ফিরাউনের চিনার দরকার আছে কি নাই? কথা কন। ফিরাউনের যদি আপনি না চেনেন, তাইলে ফিরাউনের সাথে চললে আপনার জীবন জিন্দেগি থাকবে কি যাবে? থাকবে না যাবে? আপনার জীবন জিন্দেগি চলে যাবে। এজন্য ফিরাউন চিনতে আল্লাহ ফিরাউনের গুণগুলো কোরআনের ভিতরে দিয়েছে। অনেকে মক্কায় যায়, মক্কায় গিয়ে আবু জাহেলের বাড়ি পায়খানা করে আর শয়তানের পাথর মারে। বাংলাদেশে আছে একবারে হাজী সাহেব, মাথায় বিশাল তোয়ালে দিয়ে, তারপরে হাজী তোয়ালে বান্ধে ঘুরে বেড়াচ্ছে। এলাকাবাসী বলে হাজী সাহেব খুব খুশি হয়, কিন্তু ওর কাছে জিজ্ঞান হজ মানে কি, ও নিজেই জানে না। জানে হজ মানে কি, ও নিজেই জানে না। হজ করে যত রকম ক্রিমিনালি আগে না করতো, হজ করার পরে ক্রিমিনালি তার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তানের পাথর মারে, আবু জাহেলের বাড়ি পায়খানা করে। বাংলাদেশের একজন হজ করতে গিয়া শয়তানের পাথর মারার পরে অদূরে দেখে একটা বৃদ্ধ লোক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বাংলাদেশের মানুষের শরীরে একটু দয়া মায়া বেশি। কথা কন ঠিক কিনা? কাছে গিয়া বলে, চাচা যান কান্দেন কেন? বৃদ্ধ মানুষ, পাঞ্জাবি গায়ে, মাথায় পাগড়ি বান্ধা, টুপি মাথায়। চাচা যান কান্দেন কেন? কয় যে আমি কান্দি, তুই আমার পাথর মারলি কেন? কি কয়? কথা কয় না, আওয়াজ হচ্ছে না, সাইডে বেশি আওয়াজ হচ্ছে না। কেন তাকবীর হবে? ও তাকবীর দেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা ভয় পাবেন না। এরকমের জীবনে অনেক বৃষ্টির সম্মুখীন হয়েছি, বৃষ্টিতে দাবরও খাইছি। এ খাইলে
আমাদের মারা যাবার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এটা তো বন্দুকের গুলি না, বৃষ্টি। অনেক দেশে আছে বৃষ্টির পানিকে নিয়ামত মনে করা হয়, যেমন সৌদি আরবে বৃষ্টির পানি ধরে ওরা খায়। এই জন্য ভয় পাবেন না। আরেকটা তাকবীর হোক, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি ভয় পাইছি? চেয়ারম্যান সাহেবের ভিতরে মনে হচ্ছে বৃষ্টির ভয় আছে। আমার স্যারের তাকায় দেখেন তো, ভয় পাবেন না। ভয় পাবেন কেন? ভয় পাইছেন তো আপনি মরেছেন। ঘুরে দাঁড়াইলেই আপনি বাংলাদেশ হতে পারবেন। কথা বল ঠিক কিনা? ঘুরে দাঁড়াইলে তুমি শেষ, মানে তুমি যদি ভয় পাও তাহলে শেষ, আর ঘুরে দাঁড়ালে বাংলাদেশ। এই কথাটা মনে রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম যে বৃদ্ধ লোক কাঁদতেছে, কয় কান্দো কে? কয় যে আমি কান্দি, তুমি আমারে পাথর মারলে কেন? কয় যে আমি তো তোমারে পাথর মারি নাই, আমি পাথর মারছি শয়তানের। কয় যে তুমি কি শয়তান চেনো? কয় না, আমি জীবনও দেখি নাই। কয় যে তুমি আমারে দেখো, আমি হচ্ছি অরিজিনাল শয়তান, আমার নাম হলো মিস্টার ইবলিস। কয় তা তো বুঝলাম তুমি ইবলিস, তুমি শয়তান, তো তুমি কান্দো কে? কয় যে আমি কাঁদতেছি, সবাই পাথর মারুক, তুমি মারলে কেন? কয় যে আমি মারলে দোষ কি? কয় যে দোষ তো এখানেই, আমি প্ল্যান করেছি বাংলাদেশের মানুষদের সুদ খাওয়াবো। এটা হলো আমার প্ল্যান। আমি হলে ইঞ্জিনিয়ার ছিলাম, যে আমি প্ল্যান করে দেব সুদ খাওয়াইতে হবে। কিন্তু তুমি ঘরে ঘরে গিয়ে সুদ কিভাবে খাইতে হয়, কত প্রকার, কি কি, সেগুলো তুমি জনগণের বুঝাইছো। তার মানে আমি গুরু আর তুমি শিশু। কথা কন দেখে, কথা কন। আমি প্ল্যান করেছি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মেয়েদের হাফ প্যান্ট পরাবো, উলঙ্গ করে রাস্তা দিয়ে ঘোরাবো। এটা ছিল আমার প্ল্যান। আমি মনে মনে ভাবতাম, আর তুমি একদম মেয়েদেরকে উলঙ্গ করে সেটা বাস্তবায়ন করে দিয়েছো। তাহলে আমি বড় না তুমি বড়? কয় আমি তো বড়। তো শয়তান হয়ে আর এক শয়তানের পাথর মারে কেমনে? আমিও শয়তান, তুমিও শয়তান। আমারে দেখা যায় না, তোমারে দেখা যায়। আমি থাকি পর্দার আড়ালে, আর তুমি থাকো হলো সামনে। তোমার জনগণ দেখতে পায়, তুমি হচ্ছে আমার প্রতিচ্ছবি। ওই বেটা, তুই আমার পাথর মারলি কেন? কথা কয়। তাহলে আপনি মক্কায় যাচ্ছেন আল্লাহরে খোঁজার জন্য, আপনি মক্কায় যাচ্ছেন আবু জাহেলের খোঁজার জন্য। আপনি গিয়া কি আবু জাহেলের চিনতে পারছেন? আপনি ভাবেন যে আপনি কি সেকেন্ড আবু জাহেল কিনা? হ্যাঁ, বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও দিল্লি লাহোর। লালন ফকির গান লিখেছে, উনি দিল্লি লাহোরের কথা বলতে চান নাই, উনি বলতে চাইছিলেন বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও মক্কা মদিনা। উনি দেখলেন যে আমি যদি মক্কা মদিনার কথা বলি, বাংলাদেশে ধর্মীয় বিষয়ে কথা বলা খুবই সেন্সিটিভ ব্যাপার, আমার বাইরে ওই ফাটায় ফেলাবে। এজন্য উনি কৌশলে বললেন বাড়ির কাছে হয় না খবর, কি খুঁজতে যাও দিল্লি লাহোর। তার মানে তুই বাড়ির কাছে আল্লাহরে পাস না, তোর মসজিদে আল্লাহ নাই, মাদ্রাসায় আল্লাহ নাই, মাতা পিতার খেদমতে আল্লাহ নাই, শ্বশুর শাশুড়ির খেদমতে আল্লাহ নাই, ভাইয়ের জমি মারছো, তারপরে তুমি বোনের সম্পত্তিতে ফাঁকি দিছো, বাবা মার সব সম্পদ তুমি নিজের নামে লিখে আনছো, তুমি দুর্নীতি করেছো, সন্ত্রাসী করেছো। এখন তুমি এত কিছু করে তুমি মক্কায় যাচ্ছ আল্লাহরে খোঁজার জন্য। তোমার ভেবে দেখা উচিত ছিল আবু জাহেলের বাড়ি মক্কায়, সে সারা জীবন মক্কায় থেকে মক্কার খাবার খেয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে যখন আল্লাহরে পাইল না, তখন তুমি বাংলাদেশের এই ফুটো সেকেন্ড আবু জাহেল, তুমি মক্কায় গিয়ে আল্লাহরে কখনোই পাইতে পারো না। কথা বল ঠিক কিনা? তুমি কেন যাচ্ছ মক্কায়? মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না, খোঁজ করো তোমার দিলেতে। কথা কন ঠিক কিনা? একটু বলবো, আবার কালকে বলবেন না তো যে বয়াতি আইছে না। মানে অনেকে আবার বলে, অনেকে বলে, সেই জন্য আমার বলতে ভয় করে। এলাকায় দুর্নাম হলে সেইটা কানে আগে যায়। আর ঢাকায় ওয়াজ করে আইসি, ওই বেটারা আমার চেনে না, ফোন করে জানাবে তোমার বদনাম হচ্ছে। সেজন্য বাহিরে ওয়াজ করা থেকে এলাকায় ওয়াজ করা কষ্ট, কঠিন। চেয়ারম্যানই নির্বাচন করা থেকে এমপি নির্বাচন করা বেশি সহজ, কারণ চেয়ারম্যানই নির্বাচন করলে এলাকার মানুষই শত্রু হয়, আর এমপি নির্বাচন করলে এলাকার মানুষের পক্ষে পাওয়া যায়। কথা বুঝেছেন? চেয়ারম্যান ইলেকশন করলে ভাইয়ে ভাইয়ে শত্রু হতে হয়, কিন্তু এমপি ইলেকশন করলে এলাকার লোক চিন্তা করে, আরে আমার সাথে তো দল করতেছে না, দল করে সারা জেলা ভরে, মার ওরে ভোট একটা। সেই জন্য এলাকায় কিছু করাই কঠিন বেশি, এলাকার বাহিরে গিয়া করলে সেটাই একটু সহজ হয়। কথা বল ঠিক কিনা?
সম্মানিত ভাই ভাইরা আমার, তো এই জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু সঙ্গীতে বুঝাবো। মক্কা কি মদিনা খুঁজিলেই পাবি না, খোঁজ করো তোমার দিলেতে, দেখিলেই ছবি পাগল হবি, দেখিলে তোমার রবের ছবি পাগল হবি, জান্নাতের ভিতরে রে মানবেই দেহে অন্তরের ভিতরে আমার আল্লাহ রাসূল বসত করে রে। তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের খুঁজতে মক্কা মদিনায় চলে যাচ্ছেন, আপনার নিজের ভিতরে আগে আল্লাহ এবং রাসূলের খোঁজার চেষ্টা করেন। কথা কোন ঠিক কিনা? লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোতে কোনো পুণ্য নাই, সব নাই। আল্লাহ বলে দিচ্ছে যে তুমি পশ্চিম দিকে মুখ করে ঠুকঠুক করে কয়টা সিজদা মারিয়ে তুমি মসজিদ থেকে বাইরে মনে করছো বড় নামাজি হইছো। তুমি মসজিদের ভিতরে দাঁড়ায় বললে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ গোলামি করি, তোমার সাহায্য চাই। তোমার মসজিদ থেকে বের হয়ে তুমি চেয়ারম্যান সাহেবরে পাইছো, মেম্বার সাহেবরে পাইছো, পেয়ে বলেছো ভাই 5 কেজি গম না দিলেই না খেয়ে মরে যাব, ছেলে মেয়ে নিয়ে বাঁচার কোনো উপায় নাই। তুমি মসজিদের ভিতর দাঁড়ায় বললে ইয়াকা না'বুদু, গোলামি করি, তোমার সাহায্য চাই তোমার। আর মসজিদ থেকে বের হয়ে সাহায্য চাও চেয়ারম্যান মেম্বার সাহেবের। আপনি চেয়ারম্যান মেম্বার সাহেবের জিগান তাদের খাওয়ায় কে? কথা বলেন কে? তাহলে নামাজে বললে একরকম আর বাহিরে এসে করলে আর একরকম। তোমার নামাজ কেমন করে আল্লাহর দরবারে কবুল হয়? সম্রাট আলমগীরের যুগে একটা ভিক্ষুক আলমগীরের কাছে সহযোগিতার জন্য গিয়েছে দিল্লির শাহী জামে মসজিদে। আলমগীর জুমার খুতবা দেওয়ার পরে জনগণের সুখ দুঃখের কথা শুনে নামাজ হয়ে গেল, সবাই বাহির অপেক্ষা করতেছে, কিন্তু ফকির মসজিদের ভিতর অপেক্ষা করে। দেখি আলমগীর কি করে। সম্রাট আলমগীর নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, এত বড় দিল্লি পরিচালনার যে অর্থ আমার নাই, যে সম্পদ আমার নাই, খাদ্য নাই, টাকা নাই, আল্লাহ এই দিল্লির পরিচালনা করার জন্য সম্পদ দাও, টাকা দাও, অর্থ দাও, আমি যেন দিল্লিটারে পরিচালনা করতে পারি। ফকির চুপ করে বসে আছে। আলমগীর বলে, তুমি কিছু বলবা নাকি? ফকির বলে, বলার জন্যই তো আসছিলাম, কিন্তু আপনার সাথে দেখা হওয়ার পরে, আপনার মুনাজাত শোনার পরে কিছু বলার ইচ্ছা আমার আর ভিতরে নাই। আলমগীর বললেন, কারণটা কি একটু জানতে পারি? ফকির বললেন, মসজিদের ভিতরে আসার আগে আমি মনে করেছিলাম আমি ফকির আর আপনি ধনী, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার পরে এটা আমার কাছে পরিষ্কার হয়েছে আমি ছোট ফকির আর আপনি বড় ফকির। আলমগীর বলেন, কিভাবে? কয় যে আমি মসজিদে ঢুকেছিলাম আমার জন্য ভিক্ষা করব, কিন্তু মসজিদে ঢোকার পরে দেখলাম আপনি লক্ষ লক্ষ মানুষের জন্য ভিক্ষা করতেছেন। আমি এক পেটের জন্য ভিক্ষা চাই, আপনি লক্ষ লক্ষ পেটের জন্য ভিক্ষা চান। আপনার আল্লাহ আমার আল্লাহ একই আল্লাহ। আপনি যদি লক্ষ লক্ষ মানুষের জন্য ওই আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারেন, আমি কি এমন অপরাধ করেছি আমার আল্লাহ আমার ডাক শুনবে না? আমি শপথ করেছি মসজিদের ভিতরে বসে জীবনের যে কয়দিন বাঁচবো পৃথিবীর কোনো মানুষের সহযোগিতা চাই না, ভিক্ষা যদি করতেই হয় আল্লাহর কাছে করব। এর নাম হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলামি করি আল্লাহ, সহযোগিতা চাই কার? আল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বললেন ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। কি হয়েছে? এই অবাধ্যতার ফিরাউন কি করেছিল এইটাকে আমি বানায় বলবো না, কোরআন থেকে বলবো। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান এই ভব মাঝারে, এই ভব মাঝারে। আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান এই ভব মাঝারে, এই ভব মাঝারে। নজরানা কয় খতম পড়ে ওর নেকির পাল্লা গেছে ভরে। নজরানা খতম বোঝেন? বাড়িতে হাফেজ সাহেব আনছে, হাফেজ সাহেবদের বলতেছে আমার বাবার জন্য খতম করেন। হাফেজ সাহেবেরা পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, 3 খতম দিয়ে দিল। কয় খতম? জানাজায় দাঁড়াইছে, এসে বললো হুজুর আমার বাপের জন্য 40 খতম।
এই খতম কি তোমার বাপ দিয়েছে না হুজুররা দিয়েছে? ভাড়া করা হুজুররা কয়, ভাড়া করা হুজুররা। তোমার বাপ কি কোরআন পড়েছে? কয় জীবনে পড়ে নাই। তোমার বাপ কি কোরআন মেনেছে? কয় তাও মানে নাই। তোমার বাপ কি জীবনে মাদ্রাসায় গেছে? কয় না। তোমার বাবা কি মাদ্রাসায় সহযোগিতা করেছে? না, তাও করে নাই। তোমার বাবার চরিত্র কেমন ছিল? মাওলানাদের দেখলে মাথার ভিতর তার আগুন ধরে যাইত। মাদ্রাসায় টাকা চাইতে আসলে বলতো ভিক্ষুকের জাত, আর কতদিন ভিক্ষা করবি। মাহফিলের কথা শুনলে মাথায় আগুন জ্বলতো, ওটা সহ্যই করতে পারতো না। এরকম লোক আছে কি নাই? এই রকমের লোকের কানের করে কোরআন পড়া আর শয়তানের কানের করে কোরআন পড়া দুটোই সমান কথা। এটা আমি ফতোয়া দিয়ে দিলাম, এটা উল্টাবার সাহস কারো নাই। কোরআন যেই লোকটা পড়ে নাই, কোরআন যেই লোকটা মানে নাই, কোরআন দিয়ে জীবন গঠন করে নাই, কোরআন পড়তে পারে না, বোঝে না, কিন্তু কোরআনের প্রতি তার টান আছে, ভালোবাসা আছে। কোরআনের কথা শুনলে সে দৌড় মেরে সেই জায়গা যায়। এই যে আপনারা এই বৃষ্টির ভিতরে এখানে বসে আছেন, ন্যূনতম কোরআনের প্রতি ভালোবাসা না থাকলে আপনারা আসতেন না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন অনেক ব্যস্ত মানুষেরা, আমার আশেপাশে 2-4 জন খুঁজলে পাওয়া যাবে। ন্যূনতম ভালোবাসা যদি কোরআনের না থাকতো এই মাহফিলের ধারে কাছেও তারা আসতো না। এমনও সুস্থ মানুষ আছে বাড়িতে বসে পড়ে তারা লেপ গায়ে দিয়ে ঘুমায়। কোরআনের মাহফিলে তুমি গেলে না, আল্লাহর নির্দেশনা কি তুমি বোঝো? ইদা কুরিয়াল কোরআন, যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, ওরে তুমি মনোযোগ সহকারে শোনো, ও আনসিতু, এবং চুপচাপ থাকবা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত তুমি হতেই পারো। তোমার বাড়ির কাছে কোরআনের মাহফিল হয়, তুমি যাও না, কোরআনের মাহফিল তুমি শোনো না, তার মানে কোরআনের প্রতি তোমার ভালোবাসা কতটুকুটা মানুষ বুঝে ফেলাইছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এরকমের অবস্থা আমাদের সমাজে হয়। কোরআন পড়ে কিন্তু বোঝে না, আছে কি নাই? বোঝার জন্য চেষ্টা করে না। আপনি আমাকে বলেন, পড়া মানে বুঝে পড়া না, না বুঝে পড়া? নবীকে আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা, নবীকে আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা বলেন নাই। আজকে যারা নামাজ নামাজ বলে চিৎকার করে বেড়ান, নামাজের ওয়াজ করেন, কিন্তু নামাজের আপনি কোরআনের আয়াতটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী তুমি তেলাওয়াত করো সেই কিতাব, যেই কিতাব আমি তোমারে দিয়েছি, ওয়াকিমিস সালাহ। তারপরে আল্লাহ বলেন নামাজ কায়েম করো। তাহলে একটা মানুষের জীবনে কোরআনের তেলাওয়াত আগে না নামাজ আগে? কতক্ষণ দেখা? একটা মানুষের জীবনে কোরআন তেলাওয়াত আগে, নামাজ হলো। আর আমার দেশে নামাজ আগে, কোরআনের তেলাওয়াত পরে। এই জন্য দেখবেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে ইউয়াস কোসুফি সুদুরিন নাস, ইউয়াস কোসুফি। এরকমের মুসল্লির সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? আসতে কনকা জোরে কন। আলাম তারা কাটিয়ে ফেলা রব্বুকা বিয়াসআবিল ফিল, এর সংখ্যা বেশি না কম? কুল হু আল্লাহু আহাদ, কুল মানে খাও, কুল মানে বলো। আপনি যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ দ্বারাই খেয়ে ফেলাও, ওই আল্লাহ এক, নামাজ আর হয়? কথা কন, নামাজ আর হয়? এই জন্য কোরআনের তেলাওয়াত আগে, নামাজ। একটা বিধর্মী যদি এখনই ইসলাম গ্রহণ করে, ওর কাছে নামাজ আগে, কোরআন তেলাওয়াত পড়ে। আর একটা মুসলমানের সন্তানের কোরআন তেলাওয়াত আগে, নামাজ পড়ে, তার মানে মুসলমানের সন্তানের কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে 3.5 বছরের সময় থেকে। 3.5 বছরের বাচ্চাগুলো কোরআন পড়া শুরু করে দেবে। তাহলে আজকে যারা ইউয়াস কোসুফি সুদুরিন নাস পড়ো, বোঝা যায় তুমি কোরআন জীবনও পড়ো না। আমরা বাংলার মুসলমান, মনে আছে? বলবো আর একটু ওয়াজ করবো না ছেড়ে দেবো? না, জোর নাই, করবো। আর একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। বৃষ্টি আছে? নাই তো, বৃষ্টি নাই, ভয় পান। মাঝে মাঝে একটু তাকবীর দেবেন শুধু আমার সাথে। আমি কইছি আজকে ইমানদাররা ভয় পাবে না। ভয় পাবে কে? আল্লাহ ভয় পাবে। চিন্তা করে সমস্যা নাই। শোনেন, উনি আসলে এমন একটা পর্যায়ে ছিলেন যে ওই পর্যায় থেকে আজকে আমরা ভয় পাবো না। ভয় পাবে শয়তানে। ভয় পাবে কে?
ভয় পাবে শয়তান। ইমানদাররা কখনো ভয় পায় না। আল্লাহ তারে মাফ করে দিন, আমাদের মাফ করে দিন, বলেন আমিন। আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাজারে, এই ভব মাজারে। আচ্ছা বলেন তো আপনারা আমাকে, আমার এই গানগুলো এটা কি গান না মেসেজ? আবার কয়েছে ইসলামী গান, এটা মেসেজ। এটা কি বলেন তো? এটা শর্ট মেসেজ। আমি সুরে সুরে দিচ্ছি। আমরা বাংলার মুসলমান, সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, এই ভব মাজারে, এই ভব মাজারে। নজরানা কয় খতম পড়ে ওর নেকির পাল্লা গেছে ভরে, নেকির পাল্লা গেছে ভরে। কি পড়লো ও নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা। কি পড়লো ও নিজে বুঝলো না, আর বুঝলো না শুনলো যারা। পড়বি একদিন ধরা, তুই পড়বি একদিন ধরা। শেষ বিচারে কেউ রাবে না, শেষ বিচারে কেউ রাবে না, আল্লাহ পাকের কোরআন সারা। পড়বি একদিন ধরা, ও মানব পড়বি একদিন ধরা, ঠিক কিনা? ইমাম সাহেব পরে, অধিকাংশ ইমাম নিজে বোঝে না, পিছনের মুক্তাদি গুলো বোঝে না, এই জন্য নামাজের ভিতরে মশা মারে। কি মারে? এই জন্য নামাজের ভিতরে মশা মারে। হেরেম শরীফে নামাজ পড়বেন, টেলিভিশনেও দেখবেন হেরেম শরীফের নামাজ প্রচার করে। হেরেম শরীফে যখন নামাজ পড়ানো হয় তখন ইমাম মাঝে মাঝে চিৎকার দিয়ে দিয়ে কাঁদেন, মুক্তাদিরাও পিছনে চিৎকার দিয়ে দিয়ে কাঁদে। তার মানে ইমাম যা পড়তেছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাবুর, যখন খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাকায়াদু তামাইয়াজু মিনাল গায়দ, সেদিন জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে, জাহান্নামের উৎক্ষিপ্ত আওয়াজগুলো মানুষ শুনতে থাকবে। এই আয়াতগুলো যখন ইমাম পড়েন, জাহান্নামের ভয়ে ইমাম জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে কাঁদেন। পিছনে যারা বসে ওরাও কাঁদে, বাঙালিরা বসে না, ওরা কাঁদে, তাই ওরাও কাঁদে। আর আমার দেশে ইমাম কাঁদে না, মুক্তাদিরাও কাঁদে না, আর মাঝে মাঝে বসে একটু চেয়ারের উপর নামাজ পড়ে। কিসের উপরে? আপনাদের মসজিদে চেয়ার আছে? থাকবেই তো। কয়দিন পরে সোফা যাবে, কারণ চেয়ারম্যান সাহেব চেয়ারে বসতে পারে, আমি সভাপতি কেন মসজিদে চেয়ারে বসবো না? আমু তো মসজিদের চেয়ারম্যান। তুমি কি আলীগড়ের জমিদার মসজিদে চেয়ারে বসো? তুমি কি চেয়ারের ইতিহাস জানো? প্রতিটা মসজিদের মেম্বার দেখবেন 3টা সিঁড়ি আছে। কয়টা? জোরে বলতে হবে, আরো জোরে। উপরের সিঁড়িতে কি ইমাম বক্তব্য দেয়? কেন দেয় না জানেন? ইতিহাস জানা দরকার। শানে নজরুল না জানলে গানও ভালো লাগে না, কোরআনও ভালো লাগে না। কোরআনের নাজিলের কারণ জানতে হবে। গানের দেখবেন আমি যেই গানগুলো লিখি, ওই গান গাইতে গেলে আমার চোখ দিয়ে পানি বের হয়, কারণ ওই গানটা আমি কোন ক্ষেত্রে লিখেছিলাম একজন গীতিকার জানে, শিল্পী জানে। জানে? আমি রাত 3:30টায় গান লিখতেছি। হাজার কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ছে, তাই রাত 3:30টায় আমি গান লিখে আমার মারে ফোন দিয়ে আমি তারে গান শোনাই। আমার মাও কান্দে, আমিও কান্দি। এই গান গাইতে গেলে আমার চোখে পানি আসে, কারণ ওটা তো আমি জানি, ওই শিল্পীর বাচ্চা তো জানে না। এজন্য কোরআনের শানে নজরুল তুমি যদি জানো, তাহলে কোরআনের প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। এজন্য প্রত্যেকটা জিনিসের শানে নজরুলটা জানতে হবে। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় খুতবা দেন, প্রথম সিঁড়িতে দাঁড়ান না, কারণ ওই জায়গায় আমার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন। আবু বকর খলিফা হওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, যেই জায়গা বিশ্বনবী দাঁড়ায় খুতবা দেয়, ওই জায়গা আমি দাঁড়ানোর যোগ্যতা রাখি না, আমি একটা সিঁড়ি বানাবো। তিনি 2 নাম্বার সিঁড়ি বানালেন। এরপরে আবু বকর যখন ইন্তেকাল করলেন, ওমর এসে বললেন, যেই জায়গা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর খুতবা দিছেন, ওই জায়গা দাঁড়ানোর যোগ্যতা আমি রাখি না, আমি একটা সিঁড়ি বানাই নেব। উনি 3য় নাম্বার সিঁড়ি বানাই নিলেন। এবার উসমান এসে যখন আরেকটা সিঁড়ি বানাবেন, তখন জালিলুল কদর সাহাবীরা বললেন, এখন যদি চেয়ার লিমিট করে না দেন মসজিদের, তাহলে একসময় মসজিদের সিঁড়ি আপনার পৃথিবীর শেষ পর্যন্ত চলে যাবে। তখন থেকে সমস্ত সাহাবীরা মিলে মসজিদের চেয়ারটা লিমিট করে দেওয়া হয়েছে। ওই 3টা চেয়ারের বেশি মসজিদে আর চেয়ার থাকবে না। তাহলে তুমি 4র্থ নাম্বার, 5ম নাম্বার, এখন 14 নাম্বার, 20 নাম্বার, মাগুরা শহরে এমন
এখনো মসজিদ আছে, 14টা চেয়ার আছে। ফজরের নামাজ পড়তে যাবেন, ঘর 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 করে আওয়াজ করে চেয়ারের। ইমাম সাহেবের বললাম, আপনি এর বিরুদ্ধে কেন কথা বলেন না? কয় যে বলি শোনে না। আমি বললাম, লো ভোল্টেজের ইমাম, আপনার কথা শোনার মতন সময় ওদের না। আমি আমাদের গুল্লি একটা মোড় হয়েছে, বিএনপির মোড়, নাম শুনছেন? কথা কন না কা? ওই মসজিদে একদিন নামাজ পড়লাম, দেখলাম আমাদের গ্রামের একজন ইয়াং মানুষ চেয়ারের উপর বসে নামাজ পড়লেন। আমি ওখানে আমার একজন স্যার আছে, বললাম ওনার সামনেই বললাম, এই নামাজ হয়ে যাবার পরে আমি আপনাকে বললাম চেয়ারটা বাইরে নেবেন, ভেঙে কুড়িয়ে ওকে আগুন ধরে জ্বালাই দিবেন। চেয়ারে ইমাম সাহেব সারা মসজিদে নামাজ পড়ার আর অথরিটি পাওয়ার আর কারণ এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই 3টা সিঁড়ির বেশি কোন সিঁড়ি মসজিদে চলবে না। যারা চেয়ারে নামাজ পড়ে ওদের বলেন কোন মুক্তি ফতোয়া দেছে? ওরা বলবে হাড়ের ডাক্তার নাম কি? কয় অনিল কুমার ভট্টাচার্য। সে কি মুক্তি? কথা বল না কে? সে কি মুক্তি? আপনি বলবেন হাড় ভেঙে গেছে, কিভাবে নামাজ পড়বো? রসুলের সাহাবীদের কারোর হাড় জীবনে ভাঙে নাই, তারা নামাজ পড়ে নাই। আল্লাহ বলতেছেন নামাজ পড়ার 3টা নিয়ম। কয়টা? 3টা নিয়ম। তুমি হয় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি দাঁড়ায় জিকির করবা, ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা যুনুবিহিম। তুমি দাঁড়াইয়ে বসে শুয়ে নামাজ পড়বা, জিকির করবা। যদি দাঁড়াইতে না পারো বসে পড়বা। ওই বসে তোমার চেয়ারে বসে না, তুমি যেভাবে পারবা বসবা। যদি বসতে অক্ষম হও শুয়ে শুয়ে নামাজ আদায় করবা। এখন তুমি চেয়ার নিয়ে আজকে নামাজ পড়তেছো, আগে চেয়ার নিত না, ছোট ছোট টুল নিত। দেখলো ইমামেরা কথা বলে না, তারপরে এমন চেয়ার নিল যেই চেয়ারের হাঁটা নাই। দেখলো ইমাম সাহেবেরা কথা বলে না, এখন দেখবেন আরএফএল-এর খুব মজার চেয়ার, 2 পাশে হাঁটাওয়ালা চেয়ার নিয়ে নামাজ পড়ে। ইমামেরা যদি কথা না বলে, আল্লাহর কসম করে বলে গেলাম, আগামী 5 বছর পরে দেখবেন মসজিদে এই রকমের সোফা নিয়ে নিয়ে ওরা নামাজ পড়তেছে। খ্রিস্টানদের গির্জাগুলোয় চেয়ার ছিল না। এই রকমের করে আমাদের মতো দুর্বল মার্কা আলেমুলামার কারণে এখন তাদের গির্জাগুলো ইবাদত খানা নাই, এখন গির্জাগুলোতে চেয়ারে ভরে গেছে না? আপনার মসজিদের ওই অবস্থা হয়েছে। মুরব্বীরা বসে আছেন, জিগান 20 বছর আগে এই মসজিদে একটা চেয়ার ছিল না? ছিল। তাদের সময় কি কারো ঠ্যাং ভাঙে নাই, হাত ভাঙে নাই? তারা কিভাবে নামাজ পড়েছে? কি ফতুয়ার বাহার দেখো তো। কে তোমারে বলেছে চেয়ারে নামাজ পড়তে? কয় হাড়ের ডাক্তার নাম কি? কয় যে তার নাম হলো আব্দুর রহিম বিশ্বাস। ওই বাটা কি মুক্তি? মুক্তি সাহেব জুটেছে বাংলাদেশে, ফতুয়া দিয়ে দিচ্ছে। আছে এদের ক্ষমতা আছে, এরা ফতুয়া দেয়। এদের অবস্থা হলে এরকমের হয়েছে যে মাদ্রাসার 2 ছাত্র এক স্যারের বাড়িতে বেড়াইতে গেছে। স্যারের বাড়িতে বেড়াইতে গেলে এখন দেখে স্যার বাড়ি নাই। স্যারের বউ ভাত রান্ধে। কয় চাচি আম্মা কি করেন? কয় ভাত রান্ধি। তরকারি তো দেখি না। কয় না, ভাতের ভিতর 2টা মুরগি ডিম দিছি। আস্তাগফিরুল্লাহ, ভাত না ভাত দিয়ে গেছে। কয় কও কি? তোমার চাচা তো এইভাবে খেয়ে মাদ্রাসায় যায়। কয় বোঝে না, মুরব্বী হয়েছে তো ভাত নাপাক হইল কেন? কয় যে আগামীকাল মুরগির ডিম দেবেন না হাঁসের ডিম দেবেন। কয় কেন? কয় যে মুরগিতে ফরজ গোসল করে না, হাঁসে ফরজ গোসল করে। কয় যে আজকের ডিম কি করব? কয় আমরা 2 জন, এই 2টা ডিম আমাদের দিয়ে দেন, আমরা খাইতে খাইতে চলে যাই। তাহলে ওদের জন্য খাওয়া জায়েজ হয়েছে, আর এই চাচা চাচির জন্য না জায়েজ। আমাদের দেশে এরকমের অনেক মুক্তি জুটেছে, দেখবেন যে নিজেদের জন্য যেটা জায়েজ অন্যের জন্য সেটা না জায়েজ করে দেয়। কথা বল ঠিক কিনা? সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, আবার সুদখোরের টাকা দিয়ে আপনার হেফজখানা, এতিমখানা, মাদ্রাসা তো ঠিকই চালাইতে পারেন। তাদের বিরুদ্ধে আবার ওয়াজ করে, লজ্জা করে না আপনাদের? এজন্য শক্তভাবে কথা বলতে হবে মঞ্চে, তা না হলে এই জমিনের মানুষের কখনো তারা ঠিক থাকতে পারবে না। কথা কি বুঝাইতে পারছি? আমি কি আরেকটু ওয়াজ করব? তাহলে আরেকটা তাকবীর হবে। আমার মনে হয় যে তাকবীরের আওয়াজ কম হচ্ছে। বলেন লিল্লাহে তাকবীর। ভাই একটা অনুরোধ করি, ক্যান্ডিডেট আপনি একা দাঁড়ান নাই, এজন্য শুধু আপনার নামে যদি পাবলিসিটি বেশি করি, ওই যে আমার এক চাচাও বসে আছে মেম্বারি ক্যান্ডিডেট,
তারপরে আরেকজন চলে গেছে চেয়ারম্যান সাহেব, ওই যে বাকি সাহেব আসছিলেন, তিনি সালাম কালাম দিয়ে। তো এই আপনারা যদি একারেই বলি তাহলে পাবলিক মনে করবে গুল্লের টানা টানতেছি আমি। আমি বলি, আপনি যেহেতু আছেন, আপনারা দুইজন, আপনারা চা খাওয়াবেন না এবার। আর যদি চা খাওয়ান ওর নামটা লিখে রাখবেন, অমুকরে 10 কাপ চা খাওয়াইছি, অমুকরে 20 কাপ চা খাওয়াইছি, আর বিড়ি দিছি 10 প্যাকেট। ব্যাখ্যা তো আমি দেব না, আমি দিয়ে দিচ্ছি, আমি আপনার ভাই না। তো এখন বিষয় হলো, যেই ওই ডায়েরি আপনি বের করবেন, আব্দুল সালাম বাড়ি কোথায়? গল্লিয়া। কি জন্য? একটা কালবার। তুমি 20টা চা খাইছিলে, 200 টাকা। এই 200 টাকা এখন আমি কাটবো। কথা কন, কথা কন। উনি কি ওনার বাবার ঘরের থেকে এনে খাওয়াবে? ওই যে মেম্বার সাহেব তার বাবার জমি বেচে খাওয়াবে? ভিক্ষুকের জাত চা জীবনে খাও নাই? এখন বলো, চা চাই না, বিড়ি চাই না, সিগারেট চাই না, ভোট দিব নিঃস্বার্থ ভাবে। বিনোদপুর ইউনিয়নে দ্বীনের বিরুদ্ধে কাজ করতে পারবেন না, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কাজ করতে পারবেন না। মসজিদমুখী হবেন, মসজিদের কাজ করবেন, রাস্তাঘাট করবেন, কালভার্ট করবেন, ব্রিজ করবেন। যদি না করেন জীবনেও ভোট দেব না। বাপের সাহস থাকলে বলেন। হ্যাঁ, চাষির কাছে ও চাষি ভোট দেন, গুরু আনছো ও চাষা ভোট দেন, ওর জীবনে মাসুদ বিড়ি খাওয়ার যোগ্যতা নাই, কয় 2 প্যাকেট বেনসন দিয়ে যাও। ফকিরের ঘরের ফকির, আবার তুমি কালভার্ট নিবা, ব্রিজ নিবা। স্লোগানের জোর কম আছে আমাদের। আমি চা খাইছি, কতক্ষণ চা খাইছি, আমি পানি খাইছি, আপনারা খাইছেন? লিল্লাহে তাকবীর। কিসের চা? চার দরকার কি? সমস্যাটা কোথায়? কি মুশকিল? ভালো নেতা কিভাবে জন্ম দিবেন আপনি? কথা কি বুঝাইতে পারছি? কষ্ট পাইছেন? সমস্যা নাই আমার কষ্ট পাইলে, কারণ আমি এই ইউনিয়নে বেশি থাকি না, থাকি হলো মাগুরা শহরে। আপনি কষ্ট পাইলে আমার কি? দাওয়াত দেন দেন, না দেন না দেন। আমি যদি আমার বাড়ি মাইক দিয়ে ওয়াজ করি, কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। আমার বাড়িতে মাইক দিয়ে ওয়াজ করবো, আপনি দাওয়াত না দিলে 2টা হক কথা বলে গেলাম। কথা কন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে যেই আলোচনা আমি করতেছিলাম, আলোচনা কি মনে আছে? কোন জায়গায় রাখলাম? যে বিভিন্ন দলে মানুষদের ভাগ করলো, করে একটু ইকো কম, ওই দল থেকে তাফসীর বোঝার মতো যোগ্যতা থাকতে হবে। এখন কিন্তু ফেরাউনের গুণগুলো আপনি জানতে পারবেন, এদিক সেদিক তাকাইলে হবে না। আর বৃষ্টি কিন্তু চলে গেছে ইনশাআল্লাহ। আমি কালকে নারায়ণগঞ্জে ওয়াজ করছি, ওয়াজ থেকে নামছি, বৃষ্টি শুরু, মাগুরা পর্যন্ত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, সন্ধ্যায়ও বৃষ্টি হয়েছে। বারবার হামিদুরে ফোন দিচ্ছিলাম যে কিরে মাহফিল কি তোরা করবি? কয় যে মাহফিল তো হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে আর বৃষ্টি আছে? মাহফিল শেষের আগে ইনশাআল্লাহ সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা পীর সাহেব তো চিনলে না, ওলি তো চিনলে না, খালি ফাঁকা মাঠে মুসাফা করো। যদি বাড়ি এই বিনোদপুরের বাইরে হতো তাহলে বুঝতে যে বক্তার দাম কত। দেশে ওলি খুঁজে গরু নিয়ে চলে যাচ্ছ বাবার দরবারে, আমার বাড়ির মাহফিলে 2টা দিতে পারো না? এবার মাহফিল দাওয়াত দেব 14ই ফেব্রুয়ারি। গরু নিয়ে যাবেন, গরুর একদম আপনার ওই যে লাল ফিতে বানবে, হুজুরের বাড়ি গরু দিচ্ছে, হুজুর বলে মনে হয় না আমার। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহর বান্দারা এখানে বসেছে কিসের কথা শোনার জন্য? আল্লাহ আমাদের হেল্প করবে না? সহযোগিতা করবে না? করবে তো। আমাদের নিয়ত তো সহি। এই কমিটি কি টাকা উঠাবে? আমার বিনোদপুরের মাহফিলের গুণ কি জানেন? আমার বিনোদপুরের মাহফিলের গুণ হলো, আমি এটা অন্যান্য জেলায় বলি, ওরা যখন টাকা কালেকশন করে আমি বললি যে ভিক্ষুকের জাত, মানুষের দাওয়াত দিয়ে টাকা উঠাচ্ছ, আমার এলাকার কথা শোনো, গরু মেরে জবাই করে খেচুড়ি রান্ধে খাওয়ায়, 1 টাকাও নেয় না। এ মাহফিলে কি ব্যবসা আছে? আমরা বক্তা যারা কন্ট্যাক্ট করে ব্যবসা করতে আইছি, নাকি আপনারা এখান থেকে কিছু পাবেন? কিছুই তো পাবেন না। তাহলে এটা আল্লাহ কেন হতে দেবে না? এটা তো ব্যবসায়িক ওয়াজ না।
বক্তা যদি 60,000 টাকা কন্ট্যাক্ট করে আসতো আর কমিটির যদি 5 লাখ টাকা কালেকশনের ধান্দা থাকতো, তাইলে আল্লাহ বলতো যে স্যালো মেশিন সেট করে দে। আর একটু ওয়াজ করি, করব? তাহলে বিভিন্ন দলে কি করলো মনে আছে, কথা বলতে হবে। বিভিন্ন দলে কি করলো, ভাগ করে ওই বিভিন্ন দল থেকে একটি দলকে বেছে নিল। কি করলো, একটি দলকে বেছে নিয়ে ওই দলের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো। তাহলে সে কি সব দলের উপর অত্যাচার করেছে? জোরে কোন, কয় দলের উপর করেছে? এইবার ওই দলের ব্যাকগ্রাউন্ড খুঁজবো। দেখেন কিতাব কিন্তু মজার কিতাব, যদি বোঝেন। আমি বানাই কিন্তু কিছু বলবো না, যা বলবো কিসের থেকে বলবো? কোরআন থেকে। আল্লাহ বলতেছেন তার অধিবাসীদের বিভিন্ন দলে ভাগ করেন, তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত। কয়টি দলকে? স্পষ্ট না ভাই কথা? একটি দলকে লাঞ্ছিত করত, তাদের ছেলেদের জবাই করত, মেয়েদের দাসীবান্দি বানাতো। কয় নম্বর সূরা? 28 নম্বর আয়াত নম্বর কত? 4। কোরআন শরীফ আছে, খোলেন আপনি এটাই পাবেন। আপনার চোখে তো পড়ে না, আপনি তো ওই পার্টি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি তো ওই পার্টি, আপনি তো তাফসীর পড়া পার্টি না। এখন ওই দলের ব্যাকগ্রাউন্ড খুঁজি, ওই দল কারা ছিল যাদের উপর সে অত্যাচার করলো? ওই দলটা ছিল তৎকালীন নবীর দল, আল্লাহর দল, বনী ইসরাইলি দল। যেই দলের ভিতরে আল্লাহ অসংখ্য নবী প্রেরণ করেছে, সেই ধর্মভীরু দলের উপরে যে অত্যাচার নির্যাতন করতে লাগলো, এটাই ছিল ফেরাউনের অন্যতম বৈশিষ্ট্য, যে সে ওই যুগে আল্লাহওয়ালা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। কিয়ামত পর্যন্ত এই কাজটা যারা করতে থাকবে, ওরাই ফেরাউনের উত্তরসূরি। এটাকে আমি বানাই বলছি? কোথা থেকে বললাম? কোরআন তো আপনারও ঘরে আছে, আপনি কেন এটা বোঝেন না? আবার এইটা শোনার পরে অনেকে নাকি কষ্ট পায়। আচ্ছা ভাই, এই শরীরে যখন ইনজেকশন দেয় ব্যথা লাগে না ভালো লাগে? ডাক্তারে বলো, ডাক্তার পেটের ব্যথা যা করো করো, আমারে ব্যথা দিতে পারবা না। ডাক্তার বললো তোরে গরুর মতো ইনজেকশন দিয়ে ফুটো পারবো। 1 মিনিটের ব্যথা যদি সহ্য করতে পারো, পেটের ব্যথা তোমার থাকবে না। কোরআনের কথা শুনতে ব্যথা লাগে, এই কোরআনের কথা শুনে যদি তোমার অন্তরে ব্যথা লাগে, তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম তোমার রক্তের ভিতরে সমস্যা আছে, আবু জাহেলের রক্ত আছে। আর কোরআনের কথা শুনে যদি তোমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে তোমার রক্তের ভিতরে মুসলমানের রক্ত আছে। এটা তো স্পষ্ট কথা। এটা ছিল ফিরাউনের গুণ। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। ফিরাউন বলতো যে ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, তুমি কি আমাদেরকে জাদুর বল দিয়ে দেশ থেকে বের করে দিতে চাও? কিসের বল? অনেকের খেয়াল আমার দিকে নাই, কিন্তু আমি বলে দিতে পারি কার কার খেয়াল নাই। তুমি কি আমাদেরকে জাদুর জোরে দেশ থেকে বের করে দিতে চাও? জাদু করা আমাদেরও আছে। কি বলতেছে? কে বলতেছে? কথা বলেন, কথা বলেন আর ওয়াজ বলছেন। জাদু করা আমারও আছে। আমার জাদুকরদের সাথে তোমার জাদুর মোকাবেলা হবে, দেখি তুমি কত জাদু দেখাইতে পারো। তার মানে ফিরাউন নিজের জোরটাকে জনগণের সামনে মেলে ধরতে চায়, আর মূসা আলাইহিস সালাম এবং হারুনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়। ফিরাউন মার্কা লোকদের আরো 2টা বৈশিষ্ট্য হলো, অত্যাচারী শাসকেরা সব সময় প্রচারণার মাধ্যমে নিজের শক্তি এবং ক্ষমতাকে বড় করে তুলে ধরার পাশাপাশি প্রতিপক্ষকে ক্ষুদ্র শক্তি হিসাবে তুলে ধরতে চায়। তাদের 2 নাম্বার গুণ হলো নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ করে, কিন্তু জনগণের মধ্যে তাদের প্রতি ঘৃণা ও অসন্তোষ ছাড়া আর কিছুই থাকে না। ফিরাউন এবার নিজের ক্ষমতাকে জাহির করার জন্য দেশের ভিতরে এলান করে দিল, ও আমার দেশের জনগণ, আমার দেশের ভিতরে এক জাদুকরের আবির্ভাব হয়েছে, তার নাম হলো মূসা। মূসা লালন পালন হয়েছে কার ঘরে?
ফিরাউনের ঘরে লালন পালন হলো। ফিরাউন জানে না মুসা কোন স্কুলে গিয়ে জাদু শিখছে, জানেন না। এখন বলতেছে আমার দেশে জাদুকরের আবির্ভাব হয়েছে, আমার শিক্ষিত প্রশিক্ষিত আমার দেশে ডিগ্রি প্রাপ্ত খিতাব প্রাপ্ত জাদুকরদের আমি দাওয়াত করেছি, জাদুর প্রতিযোগিতা হবে, তোমরা মাঠে এসে জমায়েত হও। ভালো করে বোঝেন, মাঠের ভিতরে সমস্ত লোক জমায়েত হয়ে গেল। জাদুকরেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মুসা, আমাদের লাঠি আমাদের জাদু আমরা দেখাবো না তোমার জাদু তুমি আগে দেখাবা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের জাদুটাই তোমরা আগে দেখাও। তখন ফিরাউনেরা সব যখন জাদুকরেরা বলল, আকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহানুল গালিবুন। ফিরাউনের ইজ্জতের শপথ, আমরা জয়ী হবই হব, তোমাকে পরাজিত করেই ছাড়ব। ওদের হাতে যেই রশি আছে সমস্ত রশিগুলো ওরা মাঠের ভিতরে ছড়িয়ে দিল, আর ওদের জাদুর বিদ্যা দিয়া সাপ আপনার রশিগুলিকে সাপ বানায় দিল। সাপগুলি মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। জনগণের ভিতরে একটি ভয়ের সঞ্চার হলো। একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। জনগণের ভিতরে ভয় ঢুকে গেল। জনগণের ভিতরে ভয় ঢুকলে মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একটু ভয় এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাইনা ইলা মুসা আন আলকি আসাক। আল্লাহ বলেন, তুমি বিজয়ী হবে, তোমার ডান হাতে যা আছে অর্থাৎ লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকু। সবকিছুকে গ্রাস করে ফেলবে যা তারা করেছে, তাদের অসপ্ত জাদুর খেল মাত্র। হযরতে মুসা আলাইহিস সালাম শুনতেছেন আপনারা? মন দিয়ে শোনেন তো। কাল লাঠিটা যখন মাটিতে ফেলে দিল, অজাগার হয়ে গেল। কত বড় অজাগার জানতে ইচ্ছা করে না? তাফসীরের ভিতরে আসছে, ওই অজাগারের ঠোঁট একটা মাটিতে আর একটা মনে হয় আকাশে চলে গেছে। আল্লাহু আকবার। তিমি মাছের খাওয়া জীবনে দেখেছেন? তিমি মাছের খাওয়া, তিমি মাছ যখন খাইতে চায় মুখটারে হা করে, পানিগুলি গড়গড় করে তিমি মাছের পেটের ভিতরে ঢোকে, মুখটা বন্ধ করে দেয় আর পানির ধাক্কা দেয়, পানিগুলো বের হয়ে চলে যায়। ভিতরে সাপ ব্যাং যা কিছু থাকে, মাছ সব কিছু সে গিলে গিলে খায়। ওরকমের মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে বিশাল এক অজাগারের রূপ নিয়ে তার নিঃশ্বাসের সাথে সাথে ফেরাউনের জাদুকরেরা যত সাপ বানিয়েছিল সব সাপগুলো লাঠির পেটের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার সাথে সাথে জাদুকরেরা বলে উঠলো, ক্বালা আমানতুম লাহু। তারা বলল, ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। জাদুকরেরা বললাম, আমরা ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ঈমান আনছে মুসা এবং হারুন। আল্লাহু আকবার। এখন একটা বিষয় আপনাদের না বুঝাইলে হবেই না, ওখানে দেশের জনগণ আছে কি নাই? এই যে এত বড় অজাগার হয়ে মুসা আলাইহিস সালামের লাঠিটা জাদুকরদের সাপ গিলে খাইছে, এটা ছোট ব্যাপার না বড় ব্যাপার? আরো জোরে কোন। এই ঘটনা দেশের ভিতর ভাইরাল হয়েছে কি হয়েছে না? হয়েছে কি না? দেশের ভিতরে ভাইরাল হয়ে গেল। ফিরাউন মনে মনে চিন্তা করে, দেশের জাদুকরদের সাপগুলো মুসার লাঠি গিলে গিলে খাইছে, এটা দেশের ঘরে 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 ছড়িয়ে যাবে। তাহলে এই খবর ছড়িয়ে গেলে জাদুকরদের ঈমান আনার কারণে দেশের জনগণ ঈমান এনে নেবে, তখন আমার গদি আর ঠিক থাকবে? এই ঘটনা এই মাঠের শেষ ঘটনা হতে দেওয়া যাবে না। এই ঘটনার এখন আমাকে আটকাইতে হলে এই মাঠের ভিতরে নতুন আর একটা ঘটনার জন্ম দিতে হবে। ওই ঘটনা যদি জন্ম না দিতে পারি তাহলে এই ইস্যুটা ওই ইস্যু দিয়া যদি খেয়ে দিতে না পারি তাহলে এই ইস্যুটাই আমার পতনের কারণ হয়ে দাঁড়াইতে পারে।
তা সাথে সাথে তখন সে বলতেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি হুকুম দিবার আগে তোমরা ঈমান এনে নিয়েছো, আমি হুকুম দিতে পারলাম না ঈমান আনলে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মুসা হলো তোমাদের প্রধান, এর কাছ থেকে তোমরা জাদু শিখছো। 3 মিনিট আগে ওরা ছিল ফিরাউনের সঙ্গী, আর এখন হয়ে গেল আসামি। কথা কন, 3 মিনিট আগে কি ছিল? কথা কয় না, ফিরাউনের সঙ্গী ছিল। 3 মিনিট পরে ওরা ফিরাউনের কি হলো? 3 মিনিট আগে ও ছিল জাদুকরদের গুরু, এখন 3 মিনিট পরে কয় যে কাবীরুকুম, তোদের বড় হলো এই মুসা। তোরা জাদু শিখছিস মুসার কাছ থেকে, কিন্তু জাদুকররা ভালো করেই জানে এই দেশের ভিতরে জাদু যদি শিখতেই হয় আমাদের কাছ থেকেই শিখবে। কিন্তু মুসা তো লালন পালন হয়েছে ফেরাউনের ঘরে, সে জীবনেও কোনোদিন জাদুর স্কুলে যায় নাই, জাদুকরদের কাছে যায় নাই। ও জাদু শিখবে কি করে? ওর ভাই হারুন জীবনেও কোনোদিন জাদু শেখে নাই, ওদের কোনো উস্তাদ নাই, ওরা কোনো স্কুলে যায় নাই। তাইলে এই জাদুটা শিখবে, এটা সোজা কথা না। এই জন্য জাদুকরেরা বুঝেছে এইটা জাদু না, এইটা হলো মুজিজা। এজন্য ওরা ঈমান আনছে মুসা এবং হারুনের রবের প্রতি। তখন ফিরাউন এই ঘটনাটাকে আপনার অন্যদিকে মোড় দিবার জন্য বলল, আমি তোমাদের বিচার করব, বিচারের মুখোমুখি তোমাদের নিয়ে আসব। এখন আপনারা দেখেন, আগের ঘটনা চলে গেল, এখন সামনে চলে আসলো বিচার। সামনে কি চলে আসলো? কতক্ষণ কি চলে আসলো? আগের ওইটা কি আর জনগণের মনে আছে? মনে আছে? তাহলে ফিরাউনের রাজ্য পরিচালনার স্টাইল কি দেখেন। এটা তো বর্তমান যুগের ঘটনা নয়, হাজার হাজার বছর আগের ঘটনা। তাহলে বোঝা যায় ফিরাউন রাজনীতি বুঝতো। কথা বল না কে? ফিরাউন রাজনীতি ওই একটা ঘটনাকে আড়াল করার জন্য আর একটা ঘটনার জন্ম দিতেছে। এখন আমার কাছে প্রশ্ন হলো, জাদুকরদের বিচারের মুখোমুখি করে ফেলাইছে, তাদের বিচার হবে। বিচার হতে সময় লাগে কি লাগে না? একদিনে কি বিচার হয়? ওদের আসামির কাঠ করে দাঁড়াইছে, 2-4 বছর কেসটা তো ঘুরবে, কি বলেন? আজকে আমি ইনশাল্লাহ বাড়ি চলে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে আবার কোনোদিন যদি দেখা হয়, তারপরে ভাববো আর চিন্তা করবো জাদুকরদের বিচার কি হইলো। একদিনে এক ওয়াক্ত খেয়ে সব ওয়াজ করা যাবে না। 12টা বাজিছে না, তাহলে আর আজকে ওয়াজ করবো কেন? কি করব? কি করব? আজকে না করলে হবে না। এবছর সব বলে দিলে এই বেটারা আমার আগামী বছর দাওয়াত দেবে না, রে শিওর থাকেন। আরো কি বসবেন? আর একটু বসবেন, দোয়া করে যাবেন। আর কতক্ষণ করবো? আমি তো বেশিক্ষণ করবো না, কাল যাবো আমি খুলনা। আমি আসছি ঢাকা থেকে। কি আর একটু ওয়াজ করবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম যে আজকে মনে হয় লোক কম হবে। আপনি বিশ্বাস করেন, যদি বৃষ্টি না হতো এই প্যান্ডেলে ধরানো কোনোভাবে সম্ভব হতো? এটাই তো চরম পাওয়া। ও দাদা, এটাই চরম পাওয়া না? যে এলাকার ছেলে আমি, আপনারা আমাকে প্রধান বক্তা করে দাওয়াত দিয়েছেন, তারপরে এলাকার মানুষ আমি ওয়াজ করতেছি, এতগুলো লোক দাঁড়িয়ে আছে, আমরা বসতে দিতে পারতেছি না। এই অবস্থায়ও এটা আল্লাহর বড় নিয়ামত ছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বৃষ্টি হয়, আমরা একটা তাকবীর দেই, বৃষ্টি থেমে যায়, তার মানে বোঝা যায় তাকবীরের গুরুত্ব আছে। তাকবীরের গুরুত্ব। আর একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ আমরা না যাওয়া পর্যন্ত, আল্লাহ আমরা না যাওয়া পর্যন্ত, হ্যাঁ মুসলমানের তাকবীর বিনোদপুর আগে এরকম ছিল না। বিনোদপুর আগের তাকবীরের জোর এরকম ছিল না। এখন তাকবীরের জোর বাড়তেছে। শোনেন,
এ বিষয়ে 2 মিনিট কথা বলার দরকার। আমি গেছি কোটচাঁদপুরে ওয়াজ করতে, তো একজন মাঝে মাঝে তাকবীর দেয়, তার তাকবীরের ধরন, যেহেতু আমি মোহাম্মদপুরের লোক, মাগুরার লোক, বিনোদপুরের লোক, আমি জীবনের রকমের তাকবীর শুনি নাই। সেই তাকবীরের ভাব দেখেন, নারায়ে তাকবীর। আমি অত আলিপা টানতে পারলাম না, তা আমার কৌতূহল হইল যে কিরে এই লোকটা শুধু মাঝে মাঝে তাকবীর দেয়, ব্যাপারটা কি? হাজার হাজার লোক আমাদের সামনে। তা বললাম, ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জীবননগর। তো আপনি 40 কিলোমিটার দূর থেকে যাইছেন কেন? কয় যে হুজুর কিছু মনে করবেন না, আপনার কাম ওয়াজ করা, আমার কাম তাকবীর দিয়া। আপনারা যেমন মাগুরা থেকে আনছে, আমার জীবননগর থেকে তাকবীর দেওয়ার জন্য আনছে। তখন আমি বুঝলাম ওই এলাকায় তাকবীরের লোক ভাড়ায় পাওয়া যায়। আমি মনে মনে কষ্ট পেতাম আমার বিনোদপুর মাগুরা এসে ওয়াজ করতে, যে কিরি এরা তাকবীর মারে না, এদের তাকবীরে জোর নাই। আলহামদুলিল্লাহ এখন পরানটা আমার ভরে যায়, এলাকার মানুষের কণ্ঠে অনেক জোর বেড়ে গেছে। এটাই হলো কোরআনের স্পিড, এটাই হলো কোরআনের শক্তি। কতক্ষণ ঠিক কিনা? এটাই হলো কোরআনের বিজয়ের অন্যতম লক্ষণ। কতক্ষণ ঠিক কিনা? এই আওয়াজ যত বাড়বে, আল্লাহর কোরআন জমিনে তত গতির সাথে চলবে, সমাজ থেকে অন্যায় দূর হবে। কতক্ষণ ঠিক কিনা? এই বিনোদপুরকে একটা মডেল বানাইতে হবে। এই বিনোদপুর হাই স্কুল ফিল্ডে 28 অক্টোবরে আমি একটা মাহফিল দিতাম। আমার ভাই অনেকবার সেই মাহফিলে সামনে বসে নাই, কিন্তু পিছনে যতক্ষণ আমি ওয়াজ করেছি পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমার ওয়াজ শুনেছে। পরে গিয়ে বলছে যে সামনে বসে নাই, তবে পিছনে থেকে তোমার সাহস দিছি। ওই মাহফিলটা আজকে বন্ধ হয়ে গেছে, আমরা করতে পারি না, গুটি কয়েক মানুষের কারণে। আপনারা কি চান যে ওরকমের একটা মাহফিল টোটাল ইউনিয়নবাসী বিনোদপুরের মাঠে হোক? এটা কি আপনারা চান? প্রত্যেকটা ইউনিয়নে এরকমের বড় বড় তাফসীর হয়। মাগুরা জেলার বাহিরে আমার স্বপ্ন ছিল, আমি সেইটা দেখে একটা সমাজ কল্যাণ করেছিলাম। আমি সেই সমাজ কল্যাণের থেকে ওখানে একটা মাহফিল দিতাম। দুঃখজনক গুটি কয়েক কিছু কুলঙ্গার আমাদের মতো টুপি পরা, দাড়ি পরা, পাগড়ি পরা, ওটা শয়তান বিরোধিতা করে নাই, করেছে আমার মতো টুপি পরা, দাড়ি পরা, এরকমের বড় পাঞ্জাবি গায়ে দিয়া কিছু কুলঙ্গার সমাজের কীট শয়তানের দোসর, তাদের কারণে ওই মাহফিলটা আমি আজকে করতে পারি নাই। ইনশাআল্লাহ আমার জীবনের স্বপ্ন যে আমি আগামীতে আমার ভাই বিরাদার যারা আছে তাদের সাথে নিয়ে ওই মাহফিল আমি করব ইনশাআল্লাহ। আমরা বিনোদপুরকে একটা রোল মডেল করতে চাই, একটা আদর্শ ইউনিয়ন করতে চাই। জাহাঙ্গীর আলমের বাড়ি যে ইউনিয়নে 64 জেলার লোক আমার চেনে, কম বেশি চেনে, সেই ইউনিয়নের মানুষের একটু পরিবর্তন যদি না হয়, এটা বড়ই দুঃখজনক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই ইউনিয়নের মানুষের পরিবর্তন হওয়া দরকার। সম্মানিত বন্ধুগণ আমার, তো তাদেরকে বিচারের মুখোমুখি করা হলো। কিসের মুখোমুখি? জোরে বলেন। কোন দিকে মন ঘোরাবেন না, বেশি কোন ওয়াজ করবো না, আমি ছেড়ে দিব। আপনাদের থেকে তারা আমার বেশি আছে। আপনাদের একদিন আর আপনাদের দাওয়াত দেই 16 তারিখে, এই যে ভবনপাড়া, তাই তো 16 তারিখে ভবনপাড়া আমি 2টে মাহফিল করি ইউনিয়নে। একটা হলো ভবনপাড়া, গত বছর থেকে শুরু করেছি, হ্যাঁ, আর একটা হলো তল্লাবাড়িয়াদের। আমি এবার বলেছিলাম যে ভাই আমার একটু ছেড়ে দেওয়া যায় না, আমি এলাকার মানুষ। তো তারা বললো যে কয়দিন বাইসি আছেন আমাদের ওয়াজ করতে হবে। আর এরা আমারে বলেছে হুজুর এই ডেটটা লিখে নেন, আপনার এই মাহফিল করতে হবে। এই মাহফিল অরিজিনালি আমি করি না, কিন্তু আমার স্যারেরা, নায়েব সাহেব মিলে, আমার স্যারেরা মিলে, এলাকাবাসী মিলে আমারে দাওয়াত দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। তো ওই 2টা মাহফিল হচ্ছে আমি করে থাকি প্রতিনিয়ত। 16 তারিখে আপনারা যাবেন, আপনাদের দাওয়াত দিলাম। 22 তারিখে ছিল তল্লাবাড়িয়া, ডেট পরিবর্তন ইলেকশনের কারণে, পরে আপনাদের ডেট জানাই দেওয়া হবে। 16 তারিখের দাওয়াত দিলাম, ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ যাবেন তো? আপনারা দল বেঁধে চলে যাবেন, ওখানে আরো কঠিন আলোচনা হবে, ডিপলি আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তো যেই কথাটা আমি বলতেছিলাম যে তাদেরকে বিচার করা হবে, এখন বলতেছে, আমার দিক তাকান, বলতেছে যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, যার বাম হাত কাটবো তার ডান পাও কাটবো। তার মানে উল্টা উল্টা কাটলে কোনো মানুষ দাঁড়ায় থাকতে পারে না। জাদুকরদের বিচার করা হলো। জাদুকররা বলেন এই বিচারের মুখোমুখি হয়ে তারা কি ভয় পাইছে? কথা বলেন, ভয় পাইছে? আল্লাহর বান্দারা কখনো কারোর হুমকি ধামকিতে ভয় পায় না। একজন কামার বাড়িতে একটা দা বানাইতে গেছে। কি বানাইতে?
দা মানে আমাদের এই এলাকার অনেক ভাষা আমি বলি না, কারণ রেকর্ড হয়তো এগুলো তো অনলাইনে যায়। তারপরেও টাঙ্গাইলে বসে ওয়াজ করতেছি, মাহফিল শেষে একজন বলল যে আপনার ভিতরে মাগুরার আঞ্চলিকতা পাওয়া যায়। তাই বললাম যে তাদের সমস্যা কি? নোয়াখালীরা যদি তাদের আঞ্চলিকতা জীবনে বাদ দিতে না পারে, আমার মাগুরার আঞ্চলিকতা আমি কেন বাদ দিব? সমস্যা কি আপনার? আমি 2-4টি কথা বলতেই পারি, যেমন কাদা না বলে কেডা বলবো, তোমার সমস্যা কি? এই বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, তাদের বিচার হলো। তারা কি ভয় পাইছে? আল্লাহর বান্দারা ভয় পায় না কেন বলি? কামার বাড়িতে গিয়া ওই যে দাও আছে না, দাও দা বলা হয় যাকে, অনেক জায়গা বলে হাসু। মেহেরপুর চুয়াডাঙ্গা যাবেন, হাসু বলে, হাসু। আমাদের এলাকায় বলে কাটারি, আমাদের এলাকায় বলে বিড়াল, মেহেরপুর চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষা হলো মেকুর। মানে এরকমের আঞ্চলিকতার তারতম্য থাকে, এই জন্য আমাদের কথাগুলো আঞ্চলিক বললেও ওটাকে আর একটু ভালো করে বলে দিতে হয় এই সমস্ত ক্যামেরার জন্য। তো দা বানাইতে গেছে, কামার বাড়ি নাই। কোথায়? কামার গেছে শ্বশুর বাড়ি। কখন আসবে? দুপুরে। বেচারি বসে আছে, আল্লাহ আল্লাহ করতেছে, বাজার থেকে কিছু সিরাপুরি কিনে দুপুরে খায়। কামার বাড়ির বিড়াল ম্যাও ম্যাও করে ডাকতেছে, ও ঠক ঠক করে আওয়াজ করে। বিড়াল বলে, বেটা ঠক ঠক আওয়াজ করো কেন? কয় তোমারে ভয় দিচ্ছি। কই যে ঠক ঠক আওয়াজ আমি ভয় পাই, তোমারে কে বলেছে? কয় যে আমার বাড়ির বিড়ালের ঠক ঠক মারলেই দৌড় মারে। কয় যে এটা তোমার বাড়ির বিড়াল আর আমি হলাম কামার বাড়ির বিড়াল। কয় যে কামার বাড়ির বিড়ালের স্পেশালিটি কি? কয় যে কামার বাড়ির বিড়ালের স্পেশালিটি হলো, আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ঢুকেছিলাম, এই ঠকঠকানির ভিতরে ঢুকেছিলাম। আমি বড় হয়েছি পেটের ভিতরে ঠকঠকানি শুনতে শুনতে। আমার যখন জন্ম হয়েছে তখন ওই বেটা ঠকঠকি করতেছিল। আমি এই যে বুড়ো হয়ে গেলাম, এই ঠকঠকানি শুনতে শুনতে আমার আর ঠকঠকানিতে কোনো ভয় করে না। ওরকমের আল্লাহর বান্দা যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, ওরা জীবনটারে চিন্তা করে এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, মাঝে শাহাদাতের একটা সেতু। এই সেতুটা পার হলেই আমি আল্লাহর জান্নাতে চলে যাব। শাহাদাত একটা সেতুর নাম, একটা ব্রিজের নাম। এই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, সিঁড়ি পার হবেন আর আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। একটা পিঁপড়ায় শরীরে যদি কামড় দেয়, যতটুকুন জ্বালা হয়, সিমটি কাটলে যতটুকুন জ্বালা হয়, শাহাদাতের মৌতে তার থেকে জ্বালা কম। ওরা শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে এবার ফিরাউন মূসা আলাইহিস সালামের জাতির উপরে অত্যাচার করতেই লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতির লোকদেরকে বলে দিলেন, ও মূসা, তুমি তোমার জাতির লোকদেরকে নিয়ে তুমি দেশ থেকে বের হয়ে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম এবার তিনি পানির কিনারায় চলে আসলেন। পানির কিনারায় আসার পরে একদিকে পানি, অন্যদিকে ফিরাউনের সৈন্য চারিদিক থেকে, 3 দিক থেকে ঘেরাও করেছে, পালাবার কোনো রাস্তা নাই। তখন হযরতে মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা বলতেছে, মূসা, আমরা তো ধরা পড়ে যাব, আমরা এখনই মারা যাব, আমাদের চারিপাশে ফিরাউনের লোক ঘেরাও করে ফেলেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের সাথে আছে, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদিরিব বিআসাকাল বাহার। আল্লাহ বলেন, ও মূসা, তোমার হাতে কি লাঠি, তুমি সাগরের উপরে বাড়ি দাও। হযরতে মূসা আলাইহিস সালাম সাগরের উপরে বাড়ি দিলেন। রাস্তা, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন, মূসা, তুমি তোমার লোকগুলো নিয়ে এবার তুমি রাস্তার উপর দিয়ে পার হওয়া শুরু করো। হযরতে মূসা তার জাতির লোকদেরকে নিয়ে পার হওয়া শুরু করে দিলেন। রাস্তা পার হচ্ছেন, আর ফিরাউনের লোকেরা আপনার সেতুর কাছে এসে, ব্রিজের কাছে এসে, রাস্তার কাছে এসে তার ঘোড়াটা রাস্তার উপর ওঠানোর জন্য চেষ্টা করেছে।
ঘোড়া কোনোভাবেই রাস্তার উপর ওঠে না। তার মানে ফেরাউন বুঝতে পারে না, ঘোড়া ভালো করেই বুঝতে পারছে এই রাস্তা ফেরাউনের বাপের বানানি না, এত বড় 12টা রাস্তা এই রকমের সাগরের উপর দিয়ে হবে, দেশের শাসকের জানার কথা তা জানে না। এই রাস্তা অটোমেটিক হয়েছে, অটোমেটিক ভাঙ্গে, আমি যদি এই রাস্তার উপর উঠি আমি মরবো, শয়তানের কারণে মরা যাবে না। বন্ধুরে আমার, যখন আপনার আবরাহা খানায় কাবা ভাঙতে আসছে, হাতিগুলোকে লাইন দিয়ে সারিবদ্ধ করে হাতিগুলোরে পিটায়, খানায় কাবার দিকে যাওয়ার জন্য হাতুড় দিয়ে মাথায় পিটায়, মাথা ফেটে হাতিগুলোর রক্ত বের হয়, হাতিগুলো খানায় কাবার দিকে যায় না, কারণ ওই 4 পায়ে জানোয়ার বুঝতে পেরেছে এই অবস্থায় যদি আমি থাকি তাহলে আল্লাহর গজব আসবে। যদিও 2 পায়ে জানোয়ার, আবরাহা তা বোঝে নাই, এখানে 4 পায়ে জানোয়ার ঘোড়া বুঝতে পারছে আমি সামনে গেলে আমার খবর আছে। যদিও 2 পায়ে জানোয়ার ফিরাউন এবং তার অনুসারীরা বুঝতে পারে, ঘোড়ারে পিটায়, ঘোড়া পিটনির চোটে কোনোভাবেই যখন উঠতেছে না, তখন আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা তুমি ঘোড়া হইয়া রাস্তার উপর দিয়ে দৌড় মারো। ঘোড়া হইয়া যখন রাস্তার উপর দিয়ে দৌড় মারছে, ফেরাউনের ঘোড়াগুলো চিন্তা করে ঘোড়া যখন যায় তখন আমার সমস্যা কি। ফেরাউনের ঘোড়াগুলো যখন সব উঠেছে, আল্লাহ রাস্তাকে ডেকে বলেন, ও রাস্তা তোমার উপর কারা উঠেছে? রাস্তা বলেন, আল্লাহ এই পৃথিবীর বাছাই করা সব শয়তানের দল, একটা ভালো মানুষও এখন আর আমার ভিতরে নাই। তার মানে একটা শিক্ষা নেন, একটা শিক্ষা আপনাদের নিতেই হবে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই জাতির উপরে, ওই দেশের উপরে, ওই সমাজের উপরে গজব দেন না যতদিন পর্যন্ত এই সমাজে ন্যূনতম একটা ইমানদার থাকে, যতদিন পর্যন্ত এই দলের ভিতরে ন্যূনতম একটা ইমানদার থাকে। ইমানদারের কোয়ালিটি হলো প্রথম শ্রেণীর ইমানদার, অন্যায় দেখলে লাঠি ধরতে বাধ্য হয়। সেকেন্ড ক্লাস ইমানদার, তারা অন্যায় দেখলে কথার মাধ্যমে প্রতিহত করে। থার্ড ক্লাস ইমানদার, তারা মনে মনে ঘৃণা করে। একটা দলের ভিতরে দেখবেন প্রথম শ্রেণী ইমানদার নাই, দ্বিতীয় শ্রেণী ইমানদার নাই, কিন্তু আকাম কুকাম হইলে মনের ভিতরে একটু খারাপ লাগে, এই আকাম কুকামের সাথে সে থাকে না, আকাম কুকামের মিটিং মিছিলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত গজব দেন না যতক্ষণ পর্যন্ত ন্যূনতম একটা ইমানদার থাকে। এই জন্য আল্লাহ লূত আলাইহিস সালামকে বলেছিলেন, কোরআনে যাদেরকে সদম বলা হয়, হযরতে লূতকে আল্লাহ বললেন, ও লূত তুমি তোমার অনুসারীদের নিয়ে তুমি দ্রুত এই স্থান ত্যাগ করো। ও বন্ধু, ওই স্থান এখন হয়েছে ডেড সি, মৃত সাগর, জর্ডানের ঘটনা। ওর দৈর্ঘ্য ছিল 88 কিলোমিটার, প্রস্থ 16 কিলোমিটার, গড় গভীরতা হচ্ছে মাত্র 6 মিটার। বর্তমান ওই ডেড সি, মৃত সাগর যেটাকে বলা হয়, ওখানে লূত সম্প্রদায় বসবাস করত, যাদেরকে কোরআনে সদম বলা হয়। ওরা সমকামী ছিল, পুরুষে পুরুষে জেনা করত, মেয়েই মেয়ে জেনা করত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির গজব দেওয়ার আগে বললেন, ও লূত তুমি তোমার জাতির, তোমার অনুসারীদের নিয়ে বের হয়ে চলে যাও। হযরতে লূত আলাইহিস সালাম যখন ওই সীমানাটা পার করলেন, তখন আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিলেন, ওইটাকে তোমরা মাটির ভিতরে দাবাইয়া দাও। মাটির ভিতরে ওই স্থানটুকু দাবিয়ে দেওয়া হলো, চিরজীবনের মতো ওদের শেষ করে দেওয়া হলো। ইমামদারদের বের করে নেওয়ার পরে ওই জায়গা এখন বর্তমান ডেড সি, মৃত সাগর। ওই সাগরের দৈর্ঘ্য 88 কিলোমিটার, প্রস্থ হলো 16 কিলোমিটার, গড় গভীরতা মাত্র 6 মিটার। ওই পানির ভিতরে এখন যদি কোনো মানুষ পড়ে, কলা গাছ যেমন পানির ভিতরে ডোবে না, ডেড সি, মৃত সাগরের পানির ভিতর কোনো মানুষ তলিয়ে যায় না। মানুষগুলো যখন ওর ভিতর পড়ে, কলা গাছের মতো তার ওজন শূন্য হয়ে যায়, কলা গাছের মতো ভাসতে থাকে। এটাই তো আল্লাহর গজব, পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন দল নাই, এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই আমি ওই দেশের উপরে, ওই জাতির উপরে নবী পাঠাই নাই। ওই নবীরা গিয়া তাদেরকে দাওয়াত দিয়েছে, আনে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের পথ থেকে ফিরে আসো। ফামিনহুম মান হাদাল্লাহ, কিছু মানুষ ঈমান এনেছে, ওমান, আল্লাহ বলতেছেন কিছু মানুষ তারা দলালা, ভ্রান্তের পথে চলে গিয়েছে। আল্লাহ বলেন, ফাসিরু ফিল আরদ, পৃথিবীর ভিতরে একটু ঘুরে ঘুরে দেখো, তোমরা পরিভ্রমণ করো, তোমরা সফরে বের হও, ঘুরে দেখো আল্লাহর যারা মেনেছে তাদের পরিণাম কি, আর আল্লাহর যারা মানে নাই তাদের পরিণাম কি।
আল্লাহরে মানে নাই আবু জেহেল। আজকে আবু জেহেলের বাড়ি যদি আপনি যান, গোটা পৃথিবীর মানুষ বসে বসে পায়খানা করে। যার পায়খানা করতে ইচ্ছা নাও হয়, সেও কষ্ট করে একটু পায়খানা করে। আপনি বদরের মাঠে যান, সেই জায়গা আবু জেহেলের মাথাটা আমার নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেটে এনে দিয়ে বললেন, ও নবী, এই যে দেখেন আবু জেহেলের মাথা। আল্লাহর নবী আবু জেহেলের মাথার চুলের ভিতরে ধরিয়ে একটা কূপের ভিতর ফেলে দিয়ে বললেন, হাজা ফিরআউনু হাযিহিল উম্মাত, এটি হলো এই উম্মতের ফেরাউন। ওখানে একটা টয়লেট হয়েছে, আজকে ওই টয়লেটের উপরে গোটা পৃথিবীর মানুষ গিয়া পায়খানা করে। তার মানে আবু জেহেলের মাথার উপর মানুষ পায়খানা করে, তার বাড়িতে বসে বসে মানুষ পায়খানা করে। এটা শুধুমাত্র হয়েছে কোরআন বিরোধিতার কারণে। কিসের কারণে? আল্লাহ বলেন ফাসিরু ফিলার, পৃথিবীর ভিতরে একটু ঘোরো না। ওরা শয়তানেরা, ওরা ঘোরে না, ওরা চলে যায় হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে। ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে ওরা দেখে ওই দেশের মেয়েরা বিরার প্যান্টি পরে ঘুরে বেড়ায়, হাফ প্যান্ট পরে মহিলারা ঘুরে বেড়ায়। ওরা মনে মনে স্বপ্ন আছে, আল্লাহ আমরা যদি বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, আর বাংলাদেশের মেয়েরা যদি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে এসে হাফ প্যান্ট পরা মহিলা দেখা লাগবে না। আমরা বাংলাদেশেই বসে বসে হাফ প্যান্ট পরা মহিলা দেখবো। ওরা ফিরাউনেরও দেখতে যায় না, ওরা হামানেরও দেখতে যায় না, ওরা কারুনেরও দেখতে যায় না, ওরা নমরুদেরও দেখতে যায় না। ওরা ঘুরতে যায়, কয় যে আমরা ট্যুরে যাচ্ছি। এখন সফর হয়েছে ট্যুর, ট্যুরিস্ট হয়ে ওরা চলে যায় থাইল্যান্ডে, ওরা চলে যায় শ্রীলঙ্কায়, ওরা চলে যায় ব্রিটেনে, ওরা যায় আমেরিকায়। ওরা আল্লাহর নিদর্শন দেখতে যায় না, ওরা যায় মদ গিলতে আর হাফ প্যান্ট পরা মহিলা দেখতে। কথা কন, ওদের হুজুর দেখলি অ্যালার্জি বাড়ে না কমে? কারণ ওরা জানে মুরগির খোপ যদি দরজা, খোপের দরজা যদি এটা দেয়, মুরগি খাওয়া যাবে। এই দেশের হুজুররা যদি বেঁচে থাকে, এই দেশের মহিলাদের হাফ প্যান্ট পরানো যাবে। ষড়যন্ত্র কি বোঝো? এই দেশের অনেকেই ষড়যন্ত্র বোঝে না। আমি কোনো দলদাবের কথা বুঝতেছি না। আমাদের ঘাড়ের উপরে সওয়ার হয়ে, আমাদের বিভিন্ন দলের ঘাড়ের উপরে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব দলের উপরে সওয়ার হয়ে কিছু নাস্তিক শয়তানেরা, তারা এই দেশটাকে নাস্তিকতায় ভরে দিতে চায়। কথা বল। ওরা টিভিতে বসে মাঝে মাঝে টক শো করে। আমাদের প্রধানমন্ত্রী ওদের বলেছে টক মারানি, শোনেন নাই? বলেছে টক মারানি। ওরা রাত 12টার পরে ওরা জ্যান্ত হয়, দিনে কোনো কাম করে না। ওরা হলো আকামী মানুষ, প্রধানমন্ত্রী বলেছে। আর আমি ওদের বিরুদ্ধে একটা গান শোনাই, আপনাদের শোনাবো। রং মাখিয়া সংসদিয়া বুদ্ধিজীবীর বেশে, ভিনদেশীদের দালাল ওরা সমাজ খাচ্ছে শোষে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মিলাদুন নবী ছিল কি ছিল না? কথা কয় না ভাই, ছিল না? এই দেশে শবে বরাত ছিল কি ছিল না? এখন শবে বরাত আছে? মিলাদুন নবী কে উঠাইলো? ওই আহলে খবিসেরা। কথা কন। ওরা বলল শবে বরাত নাই, আমার গ্রামেই উঠাই ফেলাই দিল। 1 বছর হলো না। আমি বললাম শবে বরাত করলেন না কেন? তো ইমাম হুজুর মানা করছে শবে বরাত করা যাবে না, বেদাত। আমি বললাম নামাজ পড়া বেদাত, রোজা রাখা বেদাত। বললো কিভাবে? আমি বললাম শবে বরাত বেদাত কেন? আমার বুঝান, কয় যে কোরআন হাদিসে নাই। আমি বললাম নামাজ আর রোজা কোরআনে নাই। আছে? কথা কয় না। দেখাতে পারবেন? আছে সালাত, আছে সিয়াম, আকিমুস সালাত আছে। তোমরা রোজা রাখো, এ কথা নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই রকমের হাদিসের ভিতরে শবে বরাত নাই। নিসফে মিন শাবান আছে। শাবান মাসের মধ্যে রজনী কৌশলটা দেখেন। কোনো কিছু যদি উঠাইতে হয়, প্রথমে তার নাম চেঞ্জ করা লাগবে। নাম চেঞ্জ না করলে ওইটা আপনার সমূলে উৎখাত করা যাবে। এইটা তো ইহুদি খ্রিস্টানদের বড় একটা চক্রান্ত। তার মানে ওরা মুসলমানদের ভিতরে মুসলমানদের অকেশন গুলো তুলে দেবে আর বেদিনদের অকেশন দিয়ে ভরে দেবে। ওরা শবে বরাত উঠাইয়ে দিল পহেলা বৈশাখ। আমি পহেলা বৈশাখ পালন করতে মানা করি না। আমি ছোটকালে দেখেছি আমার বিনোদপুর অনেক হিন্দুর সংখ্যা বেশি।
আমি ছোটকালে দেখেছি হিন্দুরা 2-3টে কলা গাছ আপনার দোকানের সামনে খাড়া করে লতা পাতা সুন্দর করে সাজাইয়ে হাল খাতা করতেছে। কি হয়েছে তোমাদের? কয় আজকে আমাদের পহেলা বৈশাখ। ওরা আপনার আগরবাতি জ্বালাইয়া ধূপ জ্বালাইয়া ওরা ওদের দেবতারে শিবা দিয়ে ওরা পহেলা বৈশাখ পালন করলো। আর তুমি মুসলমানের বাচ্চা, তোমার ফজরের নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, তোমার পহেলা বৈশাখ শুরু হলো পান্তা ভাতার ইলিশ মাছ দিয়ে। কথা কন বাংলা বছরের শেষে পান্তা ভাতার ইলিশে, আমি গান লিখছি, বাংলা বছরের শেষে পান্তা ভাতার ইলিশে যদি বাঙালি হওয়া যেত তাহলে কি আজ বাংলার ছেলে গিটার হাতে নিত রে? তাহলে কি আজ বাংলার নারীর ইংরেজ পোশাক হতো? কথা কন। সকালবেলা পান্তা ভাতার ইলিশ মাছ খেয়ে বাঙালি বিকেলবেলা পার্কে গান গায়। তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্ক বাজাও রে। ওদের কাছে জিগান গিটার কোন দেশের বাদ্যযন্ত্র? হারাম করের দল। গিটার কি বাংলাদেশের বাদ্যযন্ত্র? কথা বল না কেন? একতারা দোতারা বাংলাদেশের বাদ্যযন্ত্র। ওরা বললে একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, গিটার আর বঙ্ক বাজাও রে। একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। ওদের কাছে জিগান একদিন বাঙালি ছিলে, এখন তুমি কোন দেশের রাজাকার? আমরা জাতিতে বাঙালি, আমরা মূলে বাঙালি, আমরা একদিন বাঙালি না, আমরা সারা জীবন বাঙালি। কথা কন। ওরা গান গাচ্ছে শাড়ি পরিও না, লুঙ্গি পরিও না। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু ওয়াজ করবো। শাড়ি পরিও না, লুঙ্গি পরিও না, ম্যাক্সার মেক্সি পরো রে। শাড়ি লুঙ্গি বাঙালির পোশাক, ম্যাক্সার মেক্সি ইংরেজের পোশাক। ওরা শাড়ি লুঙ্গি পরতে মানা করে এখন কয় যে ম্যাক্সার মেক্সি পরো। ওরা রাজাকার হলো না। তাহলে আমি যদি বলি শাড়ি লুঙ্গি বাদ দিয়ে তোমরা পায়জামা পাঞ্জাবি পরো, আমি রাজাকার হব কেন? কেন হব রাজাকার? আমি রাজাকার হব জাতীয় পোশাকের বিরুদ্ধে কথা বলার কারণে। ভাই বলেন ঠিক কিনা? তাহলে ওরা রাজাকার হবে কিনা বলেন আপনারা? কিন্তু ওই টক মারানির গোষ্ঠী ওরা টেলিভিশনে বসে পড়ে টক করে। টক মারানির গোষ্ঠী টক করবে যদি আমি বলি তোমরা শাড়ি পরিও না, লুঙ্গি পরিও না, তোমরা পায়জামা পাঞ্জাবি পরো রে। শাড়ি লুঙ্গি পরিলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। তখন ওরা টক মারানিরা আপনার টক শোতে বসে পড়ে বলবে এই যে দেখো বাংলাদেশে পাকিস্তানের 90 রাজাকার বের হয়েছে। ওরা রাজাকার মাঝে মাঝে খুঁজে পায় আর 5 বছর মিলেমিশে আমদুধ খায়। কথা কন। রাজাকার মাঝে মাঝে খুঁজে পায় আর আপনার সাথে দেখবেন 5 বছর বসে বসে আমদুধ খাবে। যে আমদুধি কম হবে অমনি মিছিল বাইর করবো অমুকের ছেলে অমুক রাজাকার। তাহলে বোঝা যায় যে বাংলাদেশে রাজাকারের ফ্যাক্টরি আছে। এরকম ঘটনা দেখবেন 5 বছর যে লোকের সাথে মিলেমিশে খাইছে, একটু খোঁজেন বিনোদপুরে আপনি পাবেন সে রাজাকার হয় নাই। রাজাকার হয়েছে দেখেন তার স্বার্থের কম পড়ে গেলে মিছিল বার করছে রাজাকার। কথা বল না কেন? রাজাকারের কি ফ্যাক্টরি আছে? রাজাকারের কি জন্ম দেওয়া যায়? সেই জন্য ওদের বিরুদ্ধে গান লেখছি। শোনাবো? এখনো কয় যে শোনান, কয় না যে আপনি একটু সাইডে দেন, এলাকার মানুষ কষ্ট হচ্ছে। হ্যাঁ 10 মিনিট সময় নিয়েছিলাম তার কাছ থেকে, এই সময় তো বেড়ে গেল। আর একটু ওয়াজ করবো ভাই, আর একটু করি ভাই, জনগণ ছাড়তেছে। আর একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। হ্যাঁ তো ওই যে রং মাখিয়া সংসাজিয়া বুদ্ধিজীবীর বেশে বিন্দেশীদের দালালোরা সমাজ খাচ্ছে শোষে। যশ খাতিয়া আর অর্থের লোভে অন্ধবোধের চোখ, ওরাই নাকি দেশের নেতা, ওরাই দেশের মুখ। হ্যাঁ ওরাই হলো মূল ধর্ষক, ওরাই পতিতাক। ধর্ষকদের নাই কোনো বোন, নাই রে তাদের মা। কতক্ষণ আল্লাহ বললেন রাস্তা তোর উপর কারা উঠেছে? মনে আছে ওয়াজ? রাস্তা বললেন আল্লাহ এই সমাজের যত বদজাতের গোষ্ঠী। মেলা সময় সম্মানিত মুসলিম আকরাম, আসসালামু আলাইকুম।
আপনাদের সামনে সংক্ষেপে একটি কথা বলবো। আমাদের সুযোগ্য চেয়ারম্যান ইউনিয়নের একটি সন্তান জনাব শিক্ষা মিজানুর রহমান সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরাটপুর বিশ্বাসপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে 16তম বার্ষিক ওয়াজ মাহফিল